जय राधा माधव कुंज बिहारी। गोपी जनावती वरधारी कपि जशोदना व्रज जन रंजना जमुना तीरावनचारि जय राधा माधव कुंज विहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव राधा माधव जय राधा माधव। जय प्रभुपद प्रभुपद जय प्रभुपद। निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल। जय श्री श्री राधा माधव की अष्टसखी वृंद की श्रीमान महाप्रभु की जय श्रील प्रभुपाद की समवेत गौर भक्त वृंद की जय निताय गौर सीतनाथ प्रेमानंदे हरे हरे। ओम अज्ञानं तिमिरं ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरा श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च स्वीरूपं साग्रजातं स्वगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रिये। पञ्चाकल्पतरुवच्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद।
हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमोधाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। তো অনেক দিন পর আবার আহ মিলিত হলাম সবার সাথে। তো আমি ভাবছিলাম যে আমি একটা ইউনিট দেওয়ার পর অন্য কেউ কোনো টিচার এসে করবেন, সুরেশ মাধববাবু আর কাউকে সেট করবেন, কিন্তু কেন যেন হয়নি। আর বাংলাদেশের পরিস্থিতিটা ভালো ছিল না, যার জন্য আর আসা হয়নি। তো আমরা এর আগে যে আর নেটওয়ার্কের কম বেশির জন্য অনেক সময় হয়। যে আহ, যে প্রসঙ্গটা শেষ করেছি সেটা হচ্ছে শিব পার্বতী। এখন এটা 13 ইউনিট। আমি আশা করছি আপনারা সকলে পরীক্ষা দিয়েছেন, শ্লোক দিয়েছেন, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। দিয়েছেন? দিয়েছি প্রভু। আচ্ছা, সবাই দিয়েছেন না কেউ কেউ দেননি? এটা বললে অসুস্থ মনে হয় ভালো হবে। কারা কারা দেয় নেই শ্লোক? দিই নাই, আমিও দিই নাই পাবো। তাহলে কেমন হবে? এখন অসুস্থতা, আবার শীত, বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা, এই আর কি। আচ্ছা, চতুর্থ স্কন্ধ। আহ, পরীক্ষা সবাই দিয়েছেন? না, দিতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। তাহলে প্রভুকে কেমন বলেছি হবে? দেবো, এর মধ্যে প্রভুকে পরী- বলেছি, কয়েকদিন পরীক্ষা সুস্থ হলে পরীক্ষা দিবেন, বলেছি দিব। পর- পরীক্ষা বহু মোটামুটি দিছে, 4 5 6 7 জন বাদে। আচ্ছা, আমি আর তাহলে দেখি কারা কারা দিয়েছেন। হ্যাঁ, কৃষ্ণা মাতাজি, কৃষ্ণা সরকার মাতাজি দিয়েছেন আপনি সব প্রভু দিয়েছি প্রভু। শ্লোক, শ্লোক, অ্যাসাইনমেন্ট, তারপর প্রভু ক্লোজ দিয়েছি, বুক। ভাগবতের সব কৃষ- শ্লোকই দিয়েছি। এখন কৃ- আপনার ইয়ে বাকি আছে। কৃষ্ণা মাতাজি হচ্ছে ফার্স্ট, এখানে আমি তো সবার মধ্যে ফার্স্ট হচ্ছেন উনি, আচ্ছা, 1 নম্বর। তাহলে অনেক শক্তি, আধ্যাত্মিক শক্তি আছে, অনেক আগ্রহ আছে। তবু আজকে শরীরটা অনেক খারাপ। ঠিক আছে, করুণাময়ী কৃষ্ণ দেবী দাসী, আপনি করেছেন, দিয়েছেন সব হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ দিয়েছি। শ্লোক দিয়েছেন? হ্যাঁ শ্লোক দিয়েছি। তারপর পরীক্ষা, হ্যাঁ, ক্লোজ বুক, ওপেন বুক, সব পরীক্ষা দিয়ে দিয়েছেন? আমার ফোন কেন নাই? হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিয়েছি। রেজাল্ট দিয়েছে? রেজাল্ট পাইনি রেজাল্ট প্রভু। পাইনি। কি রেজাল্ট পাইনি? আচ্ছা, আমাদের রমনাথ প্রভু দিয়েছে। ঠান্ডা মনে হয় বেশি। ঠান্ডা তো ঠান্ডা সইতে প্রভু। রমনাথ প্রভু পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ প্রভু। কি না বলছে? ওগুলো পাঠাইনি। তো কখন পাঠাবেন? সেশন জট। ও মাঝখানে আমি অসুস্থ ছিলাম। অসুস্থ তো কই না, না শরীরে। অসুস্থতাও থাকবে দেশের। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ক্লেশগুলো তো থাকবেই। তার সাথে সাথে ভাগবতমও কি করতে হবে? শেষ করতে হবে। একটা ইউনিট যখন শেষ হচ্ছে, সামনের দিকে যাচ্ছি, পরীক্ষা যদি না দেন তাহলে কেমনে? শ্লোক তো অনেক জমে যাবে, ঠিক না?
সবাইকে জিজ্ঞেস করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে। কি করব? নিশ্চয় দয়াচন্দ্র বাবু দিয়েছেন, তাই না? শুধু আমি পরীক্ষা দিচ্ছি, বাকিগুলো দিনে আগামী 2 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো শ্লোক এবং অ্যাসাইনমেন্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে দিবেন? তা আবার তো পড়ালেখা, আবার তো চাপ পড়বে। চেষ্টা করবো এর মধ্যে টানে নিতে। তো আমাদের এর পরের ইউনিট হচ্ছে 14 ইউনিট। আপনাদের যারাদের মডিউল আছে দেখেন, 14 ইউনিটে আমরা অষ্টম অধ্যায় থেকে শুরু হবে। পুরো ধ্রুব মহারাজের আহ জীবন চরিত। 8, 9, 10, 11, 12 পর্যন্ত এই ইউনিটটা। ধ্রুব মহারাজের ইউনিটটা হচ্ছে 8 থেকে 12 পর্যন্ত। তো প্রথম ক্লাস হবে 1 থেকে 37 পর্যন্ত। দ্বিতীয় ক্লাস হবে 38 থেকে 82 পর্যন্ত, অর্থাৎ পুরো অধ্যায়। তারপর তৃতীয় ক্লাসে হবে নবম অধ্যায় পুরো। চতুর্থ ক্লাসে হবে দশম এবং একাদশ। আর পঞ্চম লেসনে হবে, পঞ্চম পাঠে হবে 12 অধ্যায়। এভাবে 8 থেকে 12 পর্যন্ত সম্পন্ন হবে। তো উম যেটা কাজ মানে সেবা থাকবে সেটা হচ্ছে, যখন ক্লাস হবে তার আগে আপনাদের পুরো অধ্যায়টা বা যে ইয়াটা থাকে, পড়াটা থাকে, সেটা পরে আসা। ভাগবতম ভাগবতম সকলের আছে পড়েছি প্রভু, একদম। কতটা পর্যন্ত পড়েছেন? 37? প্রভু পুরোটাই পড়েছি। তো যেহেতু এখন এটা অনেক ফিলোসফি না বা দর্শন না, জাস্ট মানে কি স্টোরি বা গল্প আকারে ভক্তের জীবন চরিত্র নিয়ে কথা হচ্ছে, খুব আকর্ষণীয়, অনেক শিক্ষণীয়, এবং আমাদের ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন জীবনে এর শিক্ষা অনেক প্রাসঙ্গিক। তো সেভাবে আমরা যদি একটু সময় নিয়ে পড়ি, তাহলে সেটা কি হবে, খুব ভালো হবে, খুব তাড়াতাড়ি আমরা রিয়েলাইজ করতে পারবো। আর একটা হচ্ছে, যখন ক্লাসে হবে, এখন 2 ঘন্টা ক্লাসে পুরো তাৎপর্যটা পড়াটা সম্ভব হয়ে উঠবে না, সবগুলো তাৎপর্য। তো সেই জন্য যথারীতি আহ যেগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সে তাৎপর্যগুলো হয়তো কি করা হবে, টাচ করা হবে। যেগুলো অ্যাসাইনমেন্টের সাথে অথবা ওপেন বুকের সাথে সম্পর্কিত আছে, সেই ধরনের তাৎপর্যগুলো শুধুমাত্র কি করা হবে, পড়ানো হবে। তো সেজন্য যদি পরে আসেন, সেটা ধরতে, ক্লাসে ধরতে খুব সুবিধা হবে। ভাগ করে নিতে পারেন, যেহেতু অনেক চাপ আছে সাংসারিক। তো সেজন্য প্রতিদিন যদি অন্তপক্ষে আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা এইভাবে একটা সময় রাখেন, যে না আমি আমার জীবনের এই টাইমটাতে আহ, বা দিনের এই সময় আমি পড়াশোনাটা করো, ভাগবতমটা অধ্যয়ন করো, সেটা আগে থেকে সেট করে নিতে হবে। না হলে সপ্তাহ চলে যাবে, পড়াটা হয়ে উঠবে না। এটা হচ্ছে বাস্তবতা। হাইলাইট করা আর শিখে নিতে সময় কখনো বলবে না যে এখন ভাগবতম পড়ার সময়, এখন পড়ো, এটা বলবে না। হবে। সেজন্য আমাদেরকে সময় করে নিয়ে কোন সময় আমি পড়তে পারবো, সেটা ওই সময়টা নিয়ে পড়তে হবে। আর পড়ার সময় খাতা কলম নিয়ে বসতে হবে। যখন যে প্রশ্নগুলো আসে, সে প্রশ্নগুলো, উত্তরগুলো তাৎপর্য পড়ার সাথে সাথে যেন লিখে ফেলি। তাহলে কি হবে, একদিকে পড়া হবে, একদিকে সেই প্রশ্নোত্তরগুলো লেখা হয়ে যাবে। ঠিক আছে? আর যখন আমাদের ক্লাসগুলো আমরা করব, আর যখন কোয়েশ্চেন আনসার আসবে, তখন আপনারা খুব খুব তাড়াতাড়ি বলতে পারবেন। আর একটা একটা ক্লাসের পর আরেকটা ক্লাস এভাবে পর পর চলতে থাকে, কিন্তু যদি আগে থেকে সচেতন না থাকেন, তাহলে পড়ার মাত্রাটা অনেক কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তারপর হচ্ছে পড়ার সময় যে উপমাগুলো আছে, উপমাগুলো দেখে নিতে হবে, কি কি উপমাগুলো
ব্যবহার করা হচ্ছে সেগুলো। তো আমাদের সুরেশ মাধববাবু আছে তো, হ্যাঁ, আমাদের এই বক্তৃতা ক্লাসটা কি বারে হবে? শনিবারে। হুম। শনিবার। শনিবারে ও কয়টা থেকে শুক্রবারে কয়টা? হলে খারাপ হয় না প্রভু। শুক্রবারে অনেক চাপ থাকে প্রভু। আহ, ও আমাদের শনিবারে অফিস থাকে, তো অফিস করে বা গাড়িতে এগুলা করতে খুব কষ্ট হয়ে যায়, বা অনেকে দোকানদার আছে। না, এটা আমি আমারটা বললাম, সবার যেভাবে সুবিধা হয় আর কি। শুক্রবারতে শুক্রবারটাতে মন্দির অনেক ডিমান্ড করে, বিশেষ করে বাইরের যে প্রোগ্রাম গুলো ওরা শুক্রবারই করতে চায়, সেজন্য সময় দেওয়াটা খুব কি আছে, ডিফিকাল্ট আছে। আচ্ছা, আমাদের বক্তব্য বিভাগে আর কে কে টিচার আছে? কারা কারা কমপ্লিট করেছে? জাহ্নবী জি। মাধব। রণবীর মোহাম্মদ। আর আর কে করেছে? রূপেশ্বর কুশল বাবু আছে, বিজি বিজিতে। রূপেশ্বর বক্তব্য বিভাগ কমপ্লিট হয়নি মনে হয়। করেনি ব্রো, কমপ্লিট। হয়নি। লাস্টে বাকি ছিল। তিলকাত মাহবুব কমপ্লিট করেছে। সিরাজ বাবু কমপ্লিট করছে। ওকে। তো কি আজকে আমরা শুরু করব না আগামী হ্যাঁ, সপ্তাহ থেকে অপেক্ষা করব? না আজকে থেকে শুরু। তবু শুরু করেন, এমনি তো অনেকদিন বন্ধ গেছে। বন্ধ ভালো লাগে না, ভাগবত পড়লে তো ভালো আজকে লাগে না। থেকে শুরু করে দেন। শুরু করেন, শুরু প্রভু করেন। শুরু শুরু করেন। করেন 30 তারিখে বা। ঠিক আছে। আজকে সবাই শুরু হয়ে জয়- যাক প্রভু। সবাই যদি জয় না শুরু করেন প্রভু। এক থেকে আজকে হচ্ছে 1 থেকে 37 37 পর্যন্ত আমরা পড়বো। ঠিক আছে। খুব আকর্ষণীয়, মহাপ্রভু নিজেও এই ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ মহারাজের চরিত্র কি করতেন, শ্রবণ করতেন। তো এখানে যে ব্যবহার করা হচ্ছে, এখানে যে স্টোরিগুলো এসেছে কেমন, মানে একদম শুরু থেকে ব্রহ্মা থেকে আহ মনু, মনু থেকে তাদের বংশ পরম্পরা ক্রমে চলছে। তো যখন দেখবেন যে কিছু কিছু চরিত্র এমন আছে, যখন সে চরিত্রগুলো বলা হয়, ওনার পুত্র হচ্ছে উনি, ওনার যেমন ব্রহ্মার পুত্র হচ্ছে কে, মনু। মনুর হচ্ছে 2 পুত্র 3টা কন্যা, যেগুলো আমরা আগে আলোচনা করেছি। তো তার মধ্যে প্রথম পুত্র হচ্ছে কে, আমাদের উত্তানপাদ। উত্তানপাতের সম্পর্কে আমরা শুনছি, উত্তানপাত নিয়ে অত বেশি বর্ণনা করা হয়নি, উনি অত কিছু বলেননি, মানে অধ্যায়গুলোতে। যখন উত্তানপাদের পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ, যখন ধ্রুব মহারাজের চরিত্র এসেছে একদম 4-5 অধ্যায় আলোচনা করা হয়েছে। তো এমন কেন, উত্তানপাদের সম্পর্কে আরো ডিটেলস না বলে কেন ধ্রুব মহারাজের কাছে এসে গেল? তার কারণটি হচ্ছে, যখন ভগবানের সাথে সম্পর্কিত, ভক্তি সম্পর্কিত কোনো ভক্তের কথা আসবে, তখন সেটাকে অনেক বেশি কি করা হচ্ছে, মহিমান্বিত করা হচ্ছে। যারা ভক্তির সাথে, ভগবানের সাথে সংযুক্ত, তাদেরকে অনেক মহিমান্বিত করা হচ্ছে। এভাবে আপনারা দেখবেন ভাগবতমে এই ধারাবাহিক অনুসারে যার চরিত্রটা ভগবানের সাথে, ভক্তির সাথে যুক্ত আছে, তারটা একদম অনেক বর্ণনা করেছেন আচার্যরা। আবার যখন যার তা তেমন একটা মহিমান্বিত না, মাত্র অল্প কিছু বলেই কি করা হয়েছে, শেষ করা হয়েছে। হ্যাঁ। তো এইভাবে আলোচনা করা হয়, কিন্তু আমরা দেখি ধ্রুব মহারাজের যে জীবন চরিত্র, এটা হচ্ছে অত্যন্ত আদর্শ, এবং আমাদের যেন সাধকের জীবনে এটা হচ্ছে অনুপ্রেরণাদায়ক, এবং ডিটারমিনেশন, দৃঢ়তা, হ্যাঁ, দৃঢ়তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। ওকে। মৈত্রী উবাচ শনকাদ্য নারদচ্চ রিবুহংস অরুণি 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 জ্যোতি নয় তে গৃহান ব্রহ্মসুতা হাব সন্ন উত্তরেতস। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বললেন, সনকাদির 4 কুমার নারদ, রিবু, হংস, অরুণি এবং জ্যোতি ব্রহ্মার এই সমস্ত পুত্রের গৃহে অবস্থান না করে উদ্ধরেতা অর্থাৎ নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়েছিলেন। তো আমরা 7ম থেকে 8ম অধ্যায় আসতেছি। তো 7ম অধ্যায়ে আমরা
কি কার কথা জেনেছি? জেনেছি যে প্রসূতি, এই যে আহ, মনুর তিনটা কন্যা দুইটা পুত্র। তো তিনটা কন্যার বংশাবলী বর্ণনা করা হয়েছে, ব্রহ্মার পুত্রদের বংশাবলী বর্ণনা করা হয়েছে, এবং ধারাবাহিকভাবে আবার মনুর পুত্রদের আলোচনা করা হচ্ছে, উত্তানপাদের কথা আলোচনা করা হবে। হুম। তো এর তাৎপর্যে লিখেছেন, কেউ পড়বেন তাৎপর্যটা, প্রথম অংশটা? ও আমি পড়বো। ব্রহ্মার হ্যাঁ, একজন মানে পড়ুন, পড়েন। ব্র- ব্রহ্মা জন্মের সময় থেকেই ব্রহ্মচর্যের কথা প্রচলিত রয়েছে। এক শ্রেণীর মানুষেরা, বিশেষ করে পুরুষেরা, একেবারেই বিবাহ করেননি। তারা তাদের বীর্য অধঃমুখী হতে না দিয়ে তা ঊর্ধ্বগামী করে মস্তিষ্কে উত্তোলন করেন। তাদের বলা হয় ঊর্ধ্বরেতসঃ, অর্থাৎ যারা তাদের বীর্য ঊর্ধ্বগামী করেন। বীর্য এতই গুরুত্বপূর্ণ যে যদি কেউ যৌগিক পন্থার দ্বারা বীর্য মস্তিষ্কে উন্নতি করতে পারেন, তাহলে তিনি অদ্ভুত সমস্ত কার্যকলাপ সম্পাদন করতে পারেন। তার স্মৃতিশক্তি অত্যন্ত তীব্র হয় এবং তার আয়ু বৃদ্ধি হয়। তার ফলে যোগীরা নিষ্ঠা সহকারে কঠোর তপস্যা করতে পারেন এবং সর্বোচ্চ সিদ্ধির স্তরে উন্নতি হতে পারেন। এমনকি তারা চিৎ জগতে পর্যন্ত উন্নতি হতে পারেন। এই প্রকার ব্রহ্মচারীর কয়েকজন আদর্শ আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, নারদ প্রভৃতি। তো এখানে একটা প্রশ্ন ছিল, উদ্ধরেতস মানে হচ্ছে যারা তাদের বীর্য ঊর্ধ্বগামী করেন। প্রশ্নের উত্তর। হ্যাঁ, তো এখানে বর্ণনা করতে গিয়ে বলল যে ব্রহ্মার কিছু পুত্র আছে যারা সংসার মার্গে না গিয়ে ওরা আহ, উন্নত জীবন, ওই যে যাদেরকে বলা হচ্ছে এখানে উদ্ধরেতা। হ্যাঁ, তাদের মধ্যে কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে। এই যে চতুর্ষণ, নারদ, ঋভু, হংস, অরণি এবং জ্যোতি। হ্যাঁ, আরেকটা এখানে কথা বলা হচ্ছে, গৃহ শব্দটির অর্থ হচ্ছে, তাৎপর্য দেখেন, গৃহ শব্দটির অর্থ হচ্ছে ঘর বা এবং পত্নী। প্রকৃতপক্ষে গৃহ মানে হচ্ছে পত্নী। গৃহ মানে ঘর, ঘর অথবা বাড়ি নয়। যিনি পত্নী সহ বাস করেন তিনি গৃহে বাস করেন। অন্যথায় সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী ঘর অথবা বাড়িতে বাস করলেও গৃহে বাস করেন না। তারা গৃহে থাকেন না বলতে বোঝায় যে তারা পত্নীর পানি গ্রহণ করেননি এবং তাদের বীর্যস্খলনের কোনো প্রশ্নই ওঠে না। যখন গৃহ ও পত্নী থাকে এবং সন্তান উৎপাদনের উদ্দেশ্য থাকে, তখনই কেবল বীর্যস্খলন করতে হয়, তা না হলে বীর্যস্খলনের কোনো নির্দেশ নেই। সৃষ্টির আদি থেকে এই নিয়ম পালন করা হচ্ছে এবং তাই এই প্রকার ব্রহ্মচারীরা কখনো সন্তান উৎপাদন করেননি। তো গৃহ মানে হচ্ছে পত্নী সহ থাকা। ঠিক আছে, আবার দ্বিতীয় দ্বিতীয় শ্লোকটা কেউ পড়ুন, শ্লোক এবং অনুবাদ। পড়েন। মিশা অধর্মস্য বার্জা আশীত দম্ভম মায়াম চ শত্রুহন অসুত মিথুনম তত্তু নিরুক্তি জগিহে অপ্রজ। অনুবাদ: ব্রহ্মার আর এক পুত্র হচ্ছেন অধর্ম, যার পত্নীর নাম হচ্ছে মিথ্যা। তাদের মিলনের ফলে দম্ভ এবং মায়া নামক দুটি আসুরিক পুত্র এবং কন্যার জন্ম হয়। নিরুক্তি নামক অসুর, যার কোনো সন্তান ছিল না, সে ওই দুটি অসুরকে গ্রহণ করেছিলেন। তো এখানে ব্রহ্মার অন্য পুত্র অধর্মগুলো, এখন তাদের একটা বংশ পরম্পরা, অধর্মের বংশ পরম্পরা আলোচনা করা হবে 1 থেকে 5 পর্যন্ত শ্লোকে। ঠিক আছে, তো সেখানে ব্রহ্মর পুত্র হচ্ছে অধর্ম, তার পত্নী হচ্ছে মিথ্যা। অধর্মের সাথে মিথ্যার
মিলনের ফলে দম্ভ এবং মায়া কি হয়েছে, তৈরি হয়েছে। তবে তাদের আবার মিলনের ফলে লোভ আর কি নৃরীতি বা শঠতা বা চালাকি, হুম, কন্যার কি হয়েছে, জন্ম হয়েছে। ওকে, এরপর তৃতীয় নম্বর শ্লোক, 3 নম্বর শ্লোক পড়ুন। তয়োসমভবৎ লোভা নিকৃতি চ মহামতে তাব্বাম ক্রোধ চ হিংসা চ যৎ দুরুক্তি শশা কলি। অনুবাদ: মৈত্রেয় মৈত্রেয় বিদুরকে বললেন, হে মহাত্মা, দম্ভ ও মায়া থেকে লোভ এবং শঠতা জন্মায়। তাদের মিলনের ফলে ক্রোধ এবং হিংসার জন্ম হয় এবং তাদের মিলনের ফলে কলি এবং তার ভগিনী দুরুক্তির জন্ম হয়। এবার 4 নম্বর, 4 নম্বর শ্লোক। দুরক্ত কলি দাঁড়া, আদত তাহলে মধুর প্রতি আরেকজনকে মথুরাপতি। সুযোগ দাও। একজনের পর একজন রেডি থাকবেন, আর কেউ বলবেন না। হরে কৃষ্ণ। হুম। হরে কৃষ্ণ। দুরক্তৌ কলিয়াধত্ত ভয়ং মৃত্যুং চ সৎ তম তয়ো চ মিথুনম যজ্ঞে যজ্ঞে যাতনানিরয়ঃ তথা তথা হে হ্যাঁ, সাধুশ্রেষ্ঠ, কলি এবং দুরুক্তির মিলনের ফলে মৃত্যু এবং ভীতি নামক সন্তানের জন্ম হয়। মৃত্যু এবং ভীতির মিলনের ফলে যাতনা এবং নিরয় নামক সন্তানের জন্ম হয়। তো এটা হচ্ছে অধর্মের বংশ পরম্পরা। হ্যাঁ, নিরয় পর্যন্ত। হ্যাঁ, তাহলে ব্রহ্মা প্রথমে হচ্ছে পুত্র হচ্ছে অধর্ম, অধর্ম এবং মিথ্যা। হ্যাঁ, তো অধর্মের পত্নী হচ্ছে মিথ্যা, তাদের মিলনের ফলে দম্ভ এবং মায়ার তৈরি হয়, মানে কি সৃষ্টি হয়। দম্ভ এবং মায়ার মিলনের ফলে লোভ এবং সততার কি সৃষ্টি হয়। আবার লোভ এবং সততার মিলনের ফলে ক্রোধ এবং হিংসার কি হয়, আহ সৃষ্টি হয়। ক্রোধ এবং হিংসার মিলনের ফলে কলি এবং দুরক্তি। দুরক্তি মানে হচ্ছে কঠোর বাক্য। আর কলি এবং এক দুরক্তির মিলনের ফলে মৃত্যু এবং ভয়ের কি হয়, সৃষ্টি হয়। মৃত্যু এবং ভয়ের মিলনের ফলে যাতনা এবং নিরয়ের আহ সৃষ্টি হয়। তো এখানে পঞ্চম শ্লোকে বর্ণনা করা হচ্ছে, সংগ্রহেণ ময়া খ্যাত পতি স্বর্গন্তবানগ ত্রিশৈত্য তৎপুমান পুনং পুণ্যং বিদু নৈত্য আত্মনং মলম। হে বিদুর, আমি সংক্ষেপে প্রলয়ের কারণ বিশ্লেষণ করেছি। যে ব্যক্তি এই বর্ণনা 3বার শ্রবণ করেন, তার আত্মার সমস্ত কলুষ বিদূত হয় এবং তিনি পুণ্য অর্জন করেন। তো এখানে ব্রহ্মার যে পুত্র অধর্মের বর্ণনা করতে, বংশ পরম্পরা বর্ণনা করতে গিয়ে আহ মৈত্রেয় ঋষি এই যে এই বর্ণনা শ্রবণ করলে কি হবে, আহ, কি হবে তার একটা কি দিয়েছে, এটা হচ্ছে বাই প্রোডাক্ট। যেমন যদি আমরা ভাগবতম অধ্যয়ন করি, তাহলে তো আমাদের চিরকল্যাণ হবে, ভগবানের প্রতি আসক্তি বর্ধিত হবে। আবার কিছু কিছু অধ্যায় যখন আছে, তখন শেষ করলে এই জিনিসটা, এই লাভটা পাবে, এই ধরনের বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে বাই প্রোডাক্ট। মানে ভাগবত অধ্যয়ন করার ফলে এই সুবিধাটা পাবে। এটা পরপর যদি 3বার কেউ শ্রবণ করবে, তাহলে কি হবে, আত্মার সমস্ত কলুষ বিদিত হবে এবং তিনি পুণ্য অর্জন করবেন। সেটা মৈত্রেয় ঋষি বিদুরকে বলছেন। এবার এটা একটা প্রসঙ্গ গেল। এবার ষষ্ঠ অধ্যায়ে 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, হ্যাঁ পড়ুন, 6 নম্বর শ্লোক। আরেকটা প্রসঙ্গ এখন শুরু হবে। अथापकितये वक्षाम प्रवृत्ते हृद्वः सायं तस्य मनः अंश अंश जन्मनः। অনুবাদ:
মৈত্রেয় বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমি এখন আপনার কাছে স্বয়ংভুব মনুর বংশধরদের কথা বর্ণনা করব, যিনি পরমেশ্বর ভগবানের অংশের অংশরূপে জন্মগ্রহণ করেছিলেন। তো এখন স্বয়ংভু মনুর বংশধরদের বর্ণনা শুরু হবে। হ্যাঁ, তো স্বয়ংভু মনুর অলরেডি আগে কন্যাদের কথা আমরা শুনেছি, এখন পুত্রদের কথা বর্ণনা করা হবে। 57 নম্বর শ্লোক অরুণ প্রভু, ভাগবত প্রভু পড়েন। প্রিয়বততানপাদ শতরূপা সুতঃ বাসুদেবস্য কলয়া তস্কায় অঞ্জগত স্থিত। স্বয়ম্ভব মনু এবং তার পত্নী শতরূপার উত্তানপাদ এবং প্রিয়ব্রত নামক দুটি পুত্র ছিল। যেহেতু তারা উভয়ে ছিলেন ভগবান বাসুদেবের অংশের বংশধর, তাই তারা এই ব্রহ্মাণ্ড শাসন করতে এবং প্রজাদের পালন ও রক্ষা করতে অত্যন্ত সমর্থ ছিলেন। তো মনু এবং শতরূপার থেকে দুইটা পুত্র, একটা পুত্রের নাম হচ্ছে উত্তানপাদ আর একটা পুত্রের নাম হচ্ছে প্রিয়ব্রত। তো প্রিয়ব্রতের কথা আমরা পঞ্চম স্কন্ধে গিয়ে শুনবো। এখন চতুর্থ অধ্যায় ও স্কন্ধে আমরা এই যে উত্তানপাদের বংশ সম্পর্কে শ্রবণ করব পরবর্তীতে সময়ে। ওকে, 8 নম্বর শ্লোক। 8 নম্বর আছে তো ভাগবতম সামনে। যাইয়ে উত্তানপাদস্য শুনিতে শুরুচি তয়ো শুনেছি প্রেয়সী পড়ত নয় তরা যৎসুত অদ্ববাহ। মহারাজ উত্তানপাদের শুনিতে এবং সুরুচি নামক দুই পত্নী ছিলেন। সুরুচি ছিলেন মহারাজের অত্যন্ত প্রিয়, কিন্তু সুনীতি যার পুত্র ছিলেন ধ্রুব, তিনি রাজার ততটা প্রিয় ছিলেন না। তো তাৎপর্যে প্রপাত অনেক সুন্দর একটা তাৎপর্য দান করেছেন। মহর্ষি মৈত্রেয় রাজাদের পুণ্যকর্মের কথা বর্ণনা করতে চেয়েছিলেন। প্রিয়ব্রত ছিলেন স্বয়ংভু মনুর প্রথম পুত্র এবং উত্তানপাদ ছিলেন দ্বিতীয়। কিন্তু মহর্ষি মৈত্রেয় প্রথমে উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজের কাহিনী বর্ণনা করতে শুরু করেছিলেন, কারণ মৈত্রেয় পূর্ণ কার্যকলাপের বর্ণনা করতে অত্যন্ত আগ্রহী ছিলেন। ধ্রুব মহারাজের জীবনের ঘটনাবলী ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তার পবিত্র কার্যকলাপ থেকে শিক্ষা লাভ করা যায় কিভাবে জড় বিষয় থেকে মুক্ত হয়ে কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনের দ্বারা ভগবত ভক্তি বৃদ্ধি করা যায়। পুণ্যকর্ম পুণ্যবান ধ্রুব মহারাজ কার্যকলাপের শ্রবণের ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা বর্ধিত হয়। পরমেশ্বর ভগবানের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে এবং অচিরে ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। হুম যায় ধ্রুব মহারাজের তপস্যার দৃষ্টান্ত শ্রোতা হৃদয়ে তৎক্ষণাৎ ভক্তির ভাব উৎপন্ন করতে পারে। তো এখানে শিল প্রভুপাদ উল্লেখ করেছেন যে যদিও আহ আম, প্রিয়ব্রত মহারাজ উনি হচ্ছেন স্বয়ংভু মনুর প্রথম পুত্র, ওনার কথা না এসে আগে উত্তানপাদের কথা আলোচনায় এসেছে। এই জন্যে ধ্রুব মহারাজের মহিমান্বিত জীবন চরিত্র বর্ণনা করার জন্য উনি অত্যন্ত উদ্গ্রীব ছিলেন। তো এখানে বলা হচ্ছে যে মহর্ষি মৈত্রেয় কেন ধ্রুব মহারাজের কর্মের কথা বর্ণনা করতে চেয়েছিলেন, কেন চেয়েছিলেন? কারণ এই যে ধ্রুব মহারাজের কার্যকলাপের শ্রবণের ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা কি হবে, বর্ধিত হবে, পরমেশ্বরের ভগবানের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠবে এবং অচিরে ভগবদ্গীতার চিন্ময় স্তরে উন্নীত হওয়া যাবে। সেজন্য উনি এটা বর্ণনা করতে শুরু করেছেন। 9 নম্বর শ্লোক পড়েন, কে পড়বেন? মাতাজি। আমি হ্যাঁ, ওই পড়েন। 8 নম্বর শ্লোকে একটা প্রশ্ন আছে না, প্রশ্নের উত্তরটার সাথে সাথে দিয়ে ফেলে বলা হয় না? এই তো এখানে বলা হচ্ছে মহর্ষি মৈত্রেয় কেন ধ্রুব মহারাজের কর্মের কথা বর্ণনা করতে চেয়েছে? যে এই কার্যকলাপের শ্রবণের ফলে ভক্তি কি হবে, বর্ধিত হবে, ভগবানের প্রতি শ্রদ্ধা হম বর্ধিত হবে, ভগবানের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠবে এবং চিন্ময় স্তরে উন্নীত হওয়া
যাবে। তার জন্য এই কথা বলতে চেয়েছিলেন। ঠিক আছে, বলা হলো 9 নম্বর। হরে তুই, কৃষ্ণ প্রভু। হ্যাঁ এটা বল। এই এই শ্লোকটার আগে একটা প্রশ্ন ছিল, এটা কি লাস্টে করবো নাকি ওই সময় শ্লোকের পাশাপাশি করে ফেলবো? বলে। তবু এখানে যে দেখলাম ও দম্ভ মায়া এরা দুইজন ভাই বোন, হুম। এদের মিলনের ফলে এই ওদের সন্তান জন্মগ্রহণ করলো। তো এটা কি মানে এই ওই সময় থেকে বৈধতা ছিল যে ভাই বোনের মধ্যে মানে সম্পর্ক তৈরি করা বা একটা মানে মিলনের হওয়াটা বৈধতা ছিল? এটা শুরু হয়েছে তো অধর্ম। হ্যাঁ, যে হুম। ব্রহ্মা যে পুত্র কি ছিল, অধর্ম। তো অধর্মের পরম্পরাটাই এমন, এটা প্রভুপাদও মেনশন করেছেন, দেখেন কত 2 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন। হুম, এই জন্য সবগুলো তাৎপর্য পড়াটা সম্ভব হয়ে ওঠে না, এই জন্য পড়লে ভালো। এখানে জানা যায় যে অধর্ম হচ্ছে ব্রহ্মার পুত্র, এবং সে হুম। তার পত্নী মিশা বা মিথ্যাকে বিবাহ করেছিল। সেটি হচ্ছে ভাই এবং বোনের মধ্যে যৌন সম্পর্কের সূচনা। মানব সমাজে যেখানে অধর্ম রয়েছে সেখানে এই প্রকার অস্বাভাবিক যৌন সম্পর্ক সম্ভব। হ্যাঁ, তো সেজন্য দেখা যায় অনেক সময় বিদ্যুটের কিছু ধরনের ঘটনা পেপার পত্রিকায় মাঝে মাঝে চলে আসে। হ্যাঁ, দেখা যায় এটা অস্বাভাবিক ঘটনাগুলো। তো আহ, অধর্মের পথটাই হচ্ছে তদনুরূপ এই ধরনের। তো সেজন্য এখানে আরেকটা পার্ট প্রথমে যখন বর্ণনা করেছেন তখন কিছু ব্যক্তির কথা বলা হয়েছে যারা এই ধরনের সম্পর্কের সাথেও কি জড়জাগতিক জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। নারদ মুনি, চতুর্ষণ, চতুর্শন। এদের বর্ণনা করার পর এবার বর্ণনা দিচ্ছে যে অধর্মের বর্ণনা দিচ্ছে, কার সাথে কার বিবাহের ফলে কি তৈরি হলো, কি তৈরি হচ্ছে। এই জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে 4টা বিধিনিষেধ এত গুরুত্ব দেওয়া হচ্ছে। যখন কি অধর্মের পথে পা বাড়ায় তখন সে আর ধর্মের পক্ষ হয়ে কাজ করতে পারে না। হ্যাঁ, তার ওই মিথ্যার আশ্রয় নিতে হয়, দম্ভের আশ্রয় নিতে হয়। এগুলো পর 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 করতেই থাকবে, একটার পর একটা একটা চলতেই থাকবে। ঠিক আছে, ওকে প্রভু। হুম। 9 নম্বর হুম। শ্লোকটা পড়ুন। একদা সুরুচে পুত্রম অঙ্কম আরোপ্যলালয়ন উত্তমম ন আরুরক্ষন্তম ধ্রুবম রাজা অভ্যনন্দত। একসময় মহারাজ উত্তানপাদ সুরুচির পুত্র উত্তমকে তার অঙ্কে স্থাপন করে আদর করছিলেন। সেই সময় ধ্রুব মহারাজও রাজার কোলে উঠবার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজা তাকে বিশেষ সমাদর করেননি। তো উত্তানপাদের দুইটা কি স্ত্রী, পুত্র ছিল। স্ত্রী দুইটা, একটা হচ্ছে সুনীতি আর একটা হচ্ছে আর সুরুচি। সুরুচি। তো এই জগতে মানুষ আসলে নীতি নীতিকে খুব পছন্দ কম করে। হ্যাঁ, যারা নীতিবান তারা সব জায়গায় কি লাঞ্ছিত হবে স্বাভাবিকভাবে। আর যাদের রুচি সুরুচি মানে রুচি সম্পন্ন, সাজগোজ এই সেই, মানে একটু দেখাতে বেশি পছন্দ, তাদের একটু একটু কি করে মানুষ ভালোবাসে। তো উত্তানপাদও স্বাভাবিকভাবে সুরুচির প্রতি এইভাবে কি ছিল, আকৃষ্ট ছিল। আর সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব, আর সুরুচির পুত্র হচ্ছে কে, উত্তম। তো এই যে 9 নম্বর শ্লোকে, একদিন মহারাজ উত্তানপাদ সুরুচির পুত্র উত্তমকে তার কোলে বসিয়ে আছেন, এবং ধ্রুব মহারাজও বাবার কোলে উত্তমকে দেখে সেও তারও একটা ইচ্ছা জাগলো যে আমিও বাবার কোলে গিয়ে উঠবো, কিন্তু বাবা তাকে সে ধরনের কি করেনি, সমাদর করেনি তাকে, মানে কোলে বসায়নি। 10 নম্বর শ্লোক। হ্যাঁ, পরে কে পড়বেন? করুণাময়ী মাতাজি পড়েন, ভাগবতম আছে তো? তথা চিকীর্ষণম তথা চিকীর্ষমাণম তম তম সপত্না তনয়ম ধ্রুবম সুরুচি শ্রীনতারাজ্ঞ স ঈর্ষাম আহ অতি গর্বিতা। অনুবাদ: যখন শিশু ধ্রুব যখন শিশু ধ্রুব মহারাজ তার পিতার কোলে ওঠার চেষ্টা করছিলেন,
তখন তার বিমাতা সুরুচি তার প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে অত্যন্ত গর্বিত ভাবে রাজাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন। হুম প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য অনেক সুন্দর করে বর্ণনা করছেন। রাজা অবশ্য তার দুই পুত্র উত্তম এবং ধ্রুব উভয়ের প্রতি সমান স্নেহপরায়ণ ছিলেন। তাই তিনি ধ্রুব এবং উত্তম উভয়কে কুলে তুলে নেওয়ার জন্য স্বাভাবিকভাবে উন্মুখ ছিলেন। কিন্তু রানী সুরুচির প্রতি পক্ষপাতিত্বের ফলে তিনি অন্তরে চাইলেও ধ্রুব মহারাজকে স্বাগত জানাতে পারেননি। মহারাজ উত্তানপাদের মনোভাব সুরুচি বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি মহা গর্বভরে তার প্রতি রাজার অনুরাগের কথা বলতে শুরু করেছিলেন। নারীদের স্বভাবে এই রকম। কোন স্ত্রী যখন বুঝতে পারেন যে তিনি তার পতির প্রিয়, তখন তিনি অন্যায়ভাবে সেই সুযোগের অসৎ ব্যবহার করতে চান। এই প্রবণতা স্বয়ংভু মনুর অতি উন্নত পরিবারেও পরিলক্ষিত হয়। অতএব সিদ্ধান্ত করা যায় যে এই প্রকার স্ত্রী স্বভাব সর্বত্রই বিদ্যমান। তো আমাদের এই ভাগবতমে আলোচনা করা হচ্ছে যে এদের পারিবারিক সুরুচি তাদের পুরো এত বড় একটা রাজ্যের তারা রাজা রানী। হ্যাঁ, ধরতে গেলে শশাগরা পৃথিবী তারা শাসন করছেন। হ্যাঁ, তাহলে সাধারণ জনগণের প্রতি তাদের যে ভালোবাসা স্নেহ মমতা আছে এটা সেটা ঠিক আছে। হ্যাঁ, পরিবারের মাত্র দুইটা পুত্র, তাদের সে পুত্রদের প্রতিও তাদের কি কি দেখা যাচ্ছে। হ্যাঁ, যে ধ্রুব মহারাজ তার সুনীতির পুত্র হওয়ার ফলে সুরুচি এবং সুরুচির ভয়ে উত্তানপাদ তাকে তুলে নিতে পারছে না। প্রভাত এখানে বলছেন আহ আমরা এই ধরনের ঘটনা আরেকবার দেখবো। সেটা হচ্ছে যে চিত্রকেতু মহারাজের অনেকগুলো পত্নী ছিল। তো প্রথম পত্নীর মানে গর্ভে যে সন্তান আসে, ওর প্রতি রাজা এবং রানী দুজনে যদি অত্যন্ত আকৃষ্ট হলেন, তাদের সময় দিচ্ছেন, অন্যান্য পত্নীরা তাকে হিংসা করলেন। তো আমাদের হৃদয়টাকে একটু সংকীর্ণ করা ঠিক না, উদার হওয়া উচিত। হ্যাঁ, সেখানে যেন স্থান পাই। এখানে একটা দেখতে পাচ্ছি যে মেয়ে ঈর্ষাপরায়ণ, যে অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়েছেন আর গর্ব করে। তো গর্ব সবসময় ঠিক থাকে না। যখন আমরা আমাদের অবস্থান ভালো থাকে, তখন যেটা নিয়ে আমরা গর্ব করি সেটাই আবার বিপদের কারণ হয়ে ওঠে। হ্যাঁ, প্রভুপাত এখানে একটা মানে লাস্টের সিদ্ধান্ত দিচ্ছে যে এই প্রকার স্ত্রীর স্বভাব সর্বত্রই বিদ্যমান। সেই ধরনের যেন দুর্বলতা আমাদের না থাকে, ঈর্ষাপরায়ণ না হয়ে কারো প্রতি, এবং গর্ব করে যেন কোনো কথা না বলি। এই আহ, মানে জীবন ধ্রুব মহারাজের জীবন থেকে আমাদেরকে সেটা শেখাচ্ছেন। ওকে, 11 নম্বর শ্লোক। আমরা দেখতাম যে ছোটবেলায়ও আহ যখন কোনো খাবার মানে কোনো একটা ফল হয়তো ভাগ করে দিতে হবে, আহ মায়েরা সাধারণত যারা আদর্শ মা, তারা কি করে নিজের ছেলেটাকে ছোট করে দেয়, ছোটটা দেয়, পরের ছেলেটাকে অনেক বড়টা দেয়। হ্যাঁ, এটা শেখায়। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে এই স্কুলে হয়তো টিফিন দিল, তখন মা বলে দে, এই দেখিস, এই এই নুডলসটা কাউকে দিবি না, তুই খাবি। হ্যাঁ, এইভাবে বলে। তো মানে এটা হচ্ছে সংকীর্ণতার পরিচয়। যখন বাচ্চারা শেয়ার করতে শিখবে, আরেকজনের সাথে ভাগাভাগি করতে শিখবে, তখন তাদের হৃদয়টা বিশাল হয়ে উঠবে। আর এই যে সংকীর্ণতা মানসিকতা যদি আমরা শেখাই তাদেরকে, এই বাচ্চা কখনো জীবনে বড় হয়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে না। সেটার জন্য যারা যৌথ ফ্যামিলি পরিবার থেকে উঠে এসেছে, তারা তাদের হৃদয়টা এক ধরনের। আর যারা একদম সিঙ্গেল মানে নিউক্লিয়ার ফ্যামিলি, মানে শুধু বাবা মা সন্তান, তাদের মানসিকতাগুলোতে এক ধরনের থাকে। যেখানে কাকা জেঠা, তার জেঠাতো ভাই কাকাতো ভাই অনেক থাকবে, সেখানে কিন্তু অনেক কিছু কি করতে হয়, আহ মানে কি শেয়ার করতে হয়, মানে আলাদা কিছু করা যায় না। যাই হোক, তো 11 নম্বর শ্লোক পড়ুন, শান্তিভাই মাতাজি পড়েন। হরে কৃষ্ণ প্রভু। ন বৎস নৃপতে ধৃষ্ণং ভবানারূঢ়মর্হতি ন গৃহীত ময়া যত্তং
কুক্ষাবপি নৃপাত্মজঃ। রানী সুরুচি ধ্রুব মহারাজকে বললেন, হে বৎস, তুমি রাজসিংহাসনে অথবা রাজার কোলে বসার যোগ্য নও। নিঃসন্দেহে তুমি রাজার পুত্র, কিন্তু যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি, তাই তুমি তোমার পিতার কোলে বসার যোগ্য নও। তো আমরা শ্রীমদ্ ভগবত গীতায়ও দেখেছি মা মকা, আমার, এখানেও কথাটা আসতেছে। হ্যাঁ, কেন তুমি বসতে পারবে না? কারণ আমার গর্ভে তুমি জন্মগ্রহণ করনি, এটা হচ্ছে তোমার অপরাধ। আসলে এখন আমার মাটা কে হবে সেটা তো, এটা দৈব, সেটা তো আমি বাছাই করতে পারছি না। সেটা তো আমার মানে কি, এটা ধ্রুব মহারাজ যদি বলে যে সেটা আমার তো অপরাধ না। হ্যাঁ, তো অন্তপক্ষে সুরুচির হৃদয়টা আরো বড় হওয়া উচিত ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, আহ, উত্তমে বসতে পারবে, কিন্তু ধ্রুব মহারাজ বসতে পারবেন না। তাহলে কি ধরনের সংকীর্ণ মানসিকতা! তো আমরা পরবর্তীতে দেখবো হয়তো এই চরিত্রগুলো আগে থেকে আমরা কিছু জানছি বলে জানছি। আহ নিজের ছেলের যদি আমি মঙ্গল চাই, অপরের ছেলের যদি অমঙ্গল চাই, হ্যাঁ, নিজের ছেলেরও অমঙ্গল হতে পারে, এবং যা পরবর্তীতে ঘটবে। আজকে যাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি, পরে যে তার দ্বারস্থ হতে হবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা দেখেছি যে পঞ্চ পাণ্ডবকে ধৃতরাষ্ট্র মানে কি তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে, কিন্তু লাস্ট বয়সে তার কাছে বাঁচতে হয়েছে। এটা হচ্ছে দুর্ভাগ্য সবচেয়ে। তো সেই জন্য আমাদের এই চরিত্রগুলো আমাকে দেখতে হবে। বিশেষ করে আহ রামায়ণে কি মন্থরা, তারপর হচ্ছে শূর্পণখা, তারপর হচ্ছে, হ্যাঁ, এই যে যে নারী চরিত্রগুলো, যেগুলো নেগেটিভ চরিত্র, সেগুলো আমাদের কখনো আহ এগুলো আমাদের চিন্তা করা উচিত যে এইগুলো আমাদের জীবনের সাথে মিশে যাচ্ছে কিনা, বাছাই করা। না, আমরা সে ধরনের হব না। 12 নম্বর শ্লোক পড়বেন? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, কীর্তন প্রভু। বালহসি ব্রত না আত্মনম অন্য স্ত্রী গর্ভ সম্ভূতম নন্যম ভেদ ভবানজস্য দুর্লভে অর্থে নরথ নরথ মনোরথ। অনুবাদ: হে বৎস, তুমি জানো না যে আমার গর্ভে জন্মগ্রহণ না করে তুমি অন্য কোনো স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছ। তাই তোমার জেনে রাখা উচিত যে তোমার এই প্রচেষ্টা ব্যর্থ। তুমি এমন একটি বাসনা পূর্ণ করার চেষ্টা করছো যা পূর্ণ হওয়ার অসম্ভব। হরে কৃষ্ণ। উনি উনি কি বাসনা করেছে? ওনার বাসনাটা কি? তার বাসনাটা যেন বাবার কোলে বসবে। তো এটা থেকে সিম্পল একটা সাধারণ ব্যাপার। হ্যাঁ, এখানে প্রভুপাদ লিখেছেন ধ্রুব মহারাজ, শিশু ধ্রুব মহারাজ স্বভাবত তার পিতার প্রতি আসক্ত ছিলেন। তার জানা ছিল না যে তার দুই মাতার মধ্যে পার্থক্য ছিল। সুরুচি সে পার্থক্য এই সম্বন্ধে তাকে জানিয়ে বলেছিলেন যে তিনি যেহেতু একজন অবুঝ শিশু ছিলেন, তাই তিনি দুই রানীর মধ্যে পার্থক্য বুঝতে পারেননি। এটি সুরুচির আর একটি গর্ভোক্তি। তো এপিজে আবুল কালাম উনি বলেছেন যে মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান। একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান। তাহলে যেই শিক্ষাটা এখন ধ্রুব মহারাজকে সুরুচি দিচ্ছেন, আসলে সেটা কি যথার্থ, মানে সঠিক শিক্ষা? আহ, তাহলে তার ভিতরে কি কি তৈরি করছে এই বাচ্চাদের, এই যে মানে এই ধ্রুব মহারাজের এটা তো কখনো পার্থক্য ছিল না। তো তার দৃষ্টিতে মা মায়ে, ঠিক না? সুরুচি হোক আর সুনীতি সুনীতি হোক, কোন কোনটাকে উনি ভেদভাব দুজনের মধ্যে যে আলাদা কোনো কিছু আছে সেটা তার জানা ছিল না। কিন্তু সেটাই শেখানো হচ্ছে, সেই কথাগুলোই বলছে সুরুচি। ওকে, 13 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তপসা আরাধ্য পুরুষং তস্য এব অনুগ্রহেণ মে গর্ভে তম সাধয় আত্মনাম
যদি ঈশ্বসী নিপস অনুবাদ, তুমি যদি রাজ সিংহাসনে আরোহণ করতে চাও তাহলে তোমাকে কঠোর তপস্যা করতে হবে। প্রথমে তোমাকে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রসন্ন করতে হবে এবং তারপর তার কৃপায় তোমাকে পরবর্তী জন্মে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। হরি বল। তাহলে কি হলো, কি দাঁড়ালো? যে তুমি বাবার কোলে উঠতে চাও। হ্যাঁ, বাবার কোলে উঠলে কি সুবিধাটা কি? হ্যাঁ, বাবা যদি সরে যায় তাহলে বাবা তো রাজ সিংহাসনে বসছেন। হ্যাঁ, বাবা যদি উঠে যায় তাহলে সেই সিংহাসনে বসবেন হচ্ছে কে? তার পুত্র। তো এটা পরোক্ষভাবে বলে দিতে চাইছেন যে এই মানে এই যদিও ধ্রুব মহারাজ হচ্ছে মানে কি আহ, বরিষ্ঠ পুত্র, উত্তম হচ্ছে তার ছোট ছোট ভাই। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে আহ, চাও তাহলে তোমাকে কি করতে হবে? কঠোর তপস্যা করতে হবে আর ভগবানকে প্রসন্ন করতে হবে, এবং তারপর তার কৃপায়, ভগবানের কৃপায় তোমার মৃত্যুবরণ করে আবার জন্মগ্রহণ করতে হবে, তারপর তুমি বসতে পারবে। তাহলে কত বড় কথা! বাবার কুলে বসতে গেলে তাকে আবার দেহ ত্যাগ করতে হবে। তো আমাদের শিল ভক্তি আহ ভক্তি ভাগবত স্বামী মহারাজ উনি বর্ণনা করছেন, আসলে মায়ের থেকে বাচ্চারা কালচার শিখে, সংস্কৃতি শিখে, আর বাবার থেকে বাচ্চারা সংঘর্ষ শিখে, কিভাবে এই জগতের সাথে সংঘর্ষ করে টিকে থাকতে হয় সেটা শেখে। তো এখানে মা কি দিচ্ছে, যে কালচারটা দিচ্ছে সেটা উপযুক্ত কালচার না ধ্রুব মহারাজের জন্য। আর আরেকটা হচ্ছে ধ্রুব মহারাজের পক্ষ থেকে, এটা হচ্ছে ওনার মার কাছ থেকে যদি ভালোভাবে আচরণ পেতেন সুরুচির কাছ থেকে, তাহলে নিশ্চয়ই ওনার চরিত্রটা এই ভাগবতমে স্থান পেত না, আর আমরাও চর্চা করতাম না। সেজন্য প্রত্যেকটা ব্যক্তির একটা দুর্ভাগ্যের পিছনে একটা সৌভাগ্য নিহিত থাকে। ঠিক আছে, এটা ধ্রুব মহারাজের দুর্ভাগ্য যে ওনার বাবার কুলে বসতে পারলো না। হ্যাঁ, খুবই মনোবেদনা, খুবই দুঃখ। কিন্তু এটা ওনার জীবনে এই যে দুঃখটা, এটা পাওয়াটা দরকার ছিল। হ্যাঁ, যদি এই দুঃখটা না পেত তাহলে উনি ভগবতের আরাধনা করতেন, ভগবানকে পাওয়ার জন্য বের হতেন? কখনোই না। তো সেজন্য আমাদের দেখতে হবে যে আমাদের কিছু অপূর্ণতা, কিছু অভাব, কিছু যে চাহিদাগুলো আমি চাইছি সেগুলো পূর্ণ হচ্ছে না, এটা ভগবানের আয়োজন, যাতে আমরা ভগবানের ভাবনায় যে এখানে যারা কৃষ্ণ ভাবনামৃত যারা এসেছেন, আমরা এসেছি, হুম, কোনো না কোনো কারণে, কোনো না কোনো ঘটনায় আমাদেরকে এই পর্যন্ত এনেছে, ঠিক কি না? তো সেজন্য প্রত্যেকটা দুর্ভাগ্যের পিছনে একটা সৌভাগ্য নিহিত থাকে। এটা আজকে যে দেখা যাচ্ছে যে ওনার বাবা এর কুলে বসতে পারলো না, এটা খুব খুব দুঃখ। তার অধিকার এটা, সে অধিকার থেকে বঞ্চিত। তো এখন মৈত্রেয় মুনি এবার বলবেন। হ্যাঁ, পড়েন, হেমা মাতাজি পড়েন, মৈত্রেয় বাচ। হরে কৃষ্ণ। মৈত্রী উবাচ, মাতুর স্বপত্ন সদুরুক্তিবিদ্ধ সসন্দৃশা দণ্ডহত যথাহি হিত্বামি সন্তাম পিতরম সন্ন্যবাচম জগাম মাতু প্রবুদ্ধন সকাশম। মৈত্র ঋষি বললেন, হে বিদুর, তার বিমাতার কর্কশ বাক্যের দ্বারা আহত হয়ে ধ্রুব মহারাজ দণ্ডাহত সর্পের মতো মহাক্রোধে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন। তিনি যখন দেখলেন যে আর পিতা কোনো প্রতিবাদ না করে নীরব রয়েছেন, তখন তৎক্ষণাৎ তিনি সেই স্থান ত্যাগ করে তার মায়ের কাছে গিয়েছিলেন। তো এখন মৈত্রেয় ঋষি বিদুরকে বলছেন। আসলে বিদুরও ঘর থেকে বের হয়েছে কর্কশ বাক্য শুনে, তাই না? তো দুর্ভাগ্যের সাথে দুর্ভাগ্যগুলোই কি হয়। তো এখন মৈত্রী এসে বলছে তার বিমাতার কর্কশ বাক্য শুনে ধ্রুব মহারাজ দীর্ঘ নিঃশ্বাস, ক্রোধে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে, হ্যাঁ, আর যখন দেখলাম বাবাও কিছু বলছে না, অন্তত ওকে বাবার তো একটু বলা উচিত ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে উত্তানপাদ উনি বিশেষ করে সুরুচির প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ন্যায্য কথাটা, যথোপযুক্ত কথাটা বলতে পারলো না। এটা
সংস্কৃত ভাষায় বলা হয় স্ত্রৈণ বলা হয়, যারা স্ত্রীর দ্বারা বশীভূত, মানে তাদের কথায় উঠে আর বসে, তখন তাদের স্বকীয়তা, নিজস্ব কোনো কি ধারা, চিন্তা চেতনা বিচারধারা থাকে না, তাদের বলা হয় স্ত্রৈণ, যার পরবর্তীতে তাকে সেটারও মাসুল দিতে হবে উত্তানপাদকে। ওকে, এখন 15 নম্বর শ্লোক হরে পরে। কৃষ্ণ। হ্যাঁ। তম তম তৎ আচ্ছা, পড়ছেন, পড়ুন। ইয়েস মাতাজি, পরে। তৎনিঃশ্বসন্तं স্ফুরিতাধরষ্টং সুনীতিরুৎসঙ্গ উদ্দুজ্জবালম নিঃসম্ম তৎপৌরমুখান্নিতান্তম সাবিবধে যদ্গতিতম সপত্মা। অনুবাদ: ধ্রুব মহারাজ যখন তার মায়ের কাছে গিয়েছিলেন তখন ক্রোধে তার অধরষ্ট কম্পিত হচ্ছিল এবং তিনি অত্যন্ত করুণভাবে ক্রন্দন করছিলেন। সুনীতি তখনই তাকে তার কোলে তুলে নিয়েছিলেন এবং অন্তঃপুরবাসীরা তার কাছে তখন সুরুচির সমস্ত দুরুক্তির কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন। তার ফলে সুনীতিও অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তো যেহেতু ক্ষত্রিয় সন্তান, সেজন্য আহ যে এই মায়ের, আমাদের সুনীতির এই কথাটা শ্রবণ করে বাবাও প্রতিবাদ করলো না, অত্যন্ত ক্রোধে তার অধরুষ্ট কি হচ্ছে, কম্পিত হচ্ছে, এবং অত্যন্ত করুণভাবে কান্না করছে, কান্না করতে করতে মায়ের কাছে গেছে, সুনীতির কাছে, আর মা কি করেছে, তাকে কুলে তুলে নিয়েছে। আর অন্তঃপুরবাসীরা, অন্যান্য দাসীরা, তারা কি ঘটনা করছে সব কিছু বর্ণনা করেছেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, যখন কেউ অত্যন্ত ব্যথিত হয়, দুঃখ পায়, যে পুত্র, মানে কি পুত্র হোক বা আমাদের সন্তান হোক অথবা কোনো কাউন্সিল হোক, ব্যথা পায়, তখন তাকে আগে মানে কি এখানে কি করেছে, মা তাকে কুলে তুলে নিয়েছে। হ্যাঁ, মানে তাকে অন্তপক্ষে প্রথম যে সান্ত্বনাটা দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর এবার বলতে শুরু করবে। 16 নম্বর শ্লোক। सोत्सृज्य धैर्यं विललापशोको दावाग्निनादाबलतेव बाला वाक्यं सपत्न्या स्मरति सरोजा श्रिया दृशा बाष्पकलामुबाह। অনুবাদ: এই ঘটনা সুনীতির কাছে অসহ্য হয়েছিল। তিনি দাবাগ্নির মতো স্থিত লতিকার মতো শোকাগ্নিতে দগ্ধ হয়ে রোদন করেছিলেন। তার সপত্নীর বাক্য যতই তার স্মরণপথে উদিত হতে লাগলো, ততই তার কমলের মতো সুন্দর মুখমণ্ডল অশ্রুধারায় সিক্ত হয়েছিল, এবং তখন তিনি এইভাবে মনোভাব ব্যক্ত করেছিলেন। তো বিশেষ করে মায়ের কাছে যখন কোনো তার সন্তানকে কেউ অপমান করে, সেটা মায়ের কাছে অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক অনুভূত হয়, যেটা আমাদের সুনীতির ক্ষেত্রে ঘটেছে। এবং এখানে মৈত্রী ঋষি একটা উদাহরণ, মানে উপমা দিচ্ছে, দাবাগ্নির মধ্যে স্থিত লতা, লতিকা যেমন শুকাগ্নিতে দগ্ধ হয়, মানে অগ্নির মধ্যে যেমন এটা কি হয়ে যায়, পুড়ে যায়, সেভাবে সেই কথাগুলো এমন মনে হচ্ছে। তো আহ আ- আমরা স্বাভাবিকভাবে অনুভব করতে পারছি যে এটা আহ এই ধরনের ঘটনা বা পুত্রের সাথে হয়েছে, কিন্তু এর আগে হয়তো তার সাথে ব্যক্তিগতভাবে এই ধরনের অনেকগুলো ঘটনা সাংসারিক জীবনে ঘটেছে। হ্যাঁ, সব একসাথে কি হচ্ছে, মিলিত হচ্ছে। তো তার শপথের বাক্য যতই তার স্মরণপথ উদিত হতে লাগলো, এর আগের কথাগুলো আর তার কি আছে, স্মরণে আসতেছে, ততই তার কমলের মতো সুন্দর মুখমণ্ডল অশ্রু দ্বারা সিক্ত হচ্ছিল। তখন তিনি মনোভাবের ব্যক্ত করলেন, কি ব্যক্ত করলেন? করেন 17। দীর্ঘং শ্বাসন্তি দ্বিজিনাশপারুম অপ্রসরতি বালকম আহো বালা মা অমঙ্গলম তত পরেষু পাঁচটা বুক জনা যত পর দুঃখদ তত। অনুবাদ:
তিনিও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং সেই দুঃখদায়ক পরিস্থিতি নিরসনের কোনো উপায় তার জানা ছিল না। তাই তিনি তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে। হরি বল। তো আপনাদের এবার পার্সোনাল অ্যাপ্লিকেশনে ব্যক্তিগত প্রয়োগের অ্যাসাইনমেন্ট আসবে। আমাদের মডিউল খুলে দেখেন। হ্যাঁ, নারদ ঋষি 8 থেকে 26। হ্যাঁ, এখানে 62 লেখা আছে, এটা 26 হবে। অষ্টম অধ্যায়ের 26 থেকে 34, 42 থেকে 62, এবং সুনীতির হচ্ছে 17 থেকে 23। এই 17 থেকে 23 শুরু হবে। ধ্রুব মহারাজকে যে উপদেশসমূহ প্রদান করেছিলেন, আপনার কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনে কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরুন। এই সমস্ত মন্তব্য আহ সমূহ প্রয়োগ কিভাবে আপনার কৃষ্ণ ভাবনা অনুশীলনে সহায়তা হতে পারে তা বর্ণনা করুন। হ্যাঁ, কি 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 উপদেশ? হ্যাঁ, তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সে দুঃখদায়ক পরিস্থিতি নিরসনের কোনো উপায় তার জানা ছিল না। তাই তিনি পুত্রকে বলেছিলেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজেই সে কষ্ট ভোগ করে। ঠিক আছে, তো উপদেশ এখানে সুনীতি মাতা ধ্রুব মহারাজকে কি উপদেশ দিয়েছেন? কি উপদেশ দিয়েছেন? যে উপদেশ দিয়েছেন, তুমি কখনো অন্যের মঙ্গল করো। অমঙ্গল করো না। সাধারণত যদি বস্তিতে এই ধরনের ঘটনা ঘটে তাহলে কি হবে? হ্যাঁ, ও মাটা কি করবে, তার বাচ্চাটাকে নিয়ে তার যে সতীন আছে তার সুরুচির কাছে যাবে, তারপর একটা কি কিছু একটা করবে। ঠিক আছে, তো যাদের কালচার আছে, যাদের সংস্কৃতি আছে, তারাই মন করে না যে সুনীতি যেটা এখানে করলেন। হ্যাঁ, আর তাকেও শেখাচ্ছেন যে তুমি তোমার মায়ের প্রতি অমঙ্গল করো না। আর যখন সে এই যে উপদেশ, এই উপদেশটা আমাদের জন্য কি প্রাসঙ্গিক। যখন আমাদের কেউ অন্যায় করে, যখন আমাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করে, তখন আমাদের সে ধরনের একটা কি কি আসে। হ্যাঁ, ক্ষোভ, ক্রোধ আমাদের হৃদয়ে জাগ্রত হয়। তো এই এটা একটা উপদেশ হতে পারে আমাদের জন্য। হ্যাঁ, যে পারে। তুমি কখনো কখনো অন্যের অমঙ্গল করো না। আপনি জীবনে দেখবেন, আপনি কারো উপকার করেছেন, উপকারের প্রতিদানটা তার থেকে পেলেন না, কিন্তু অন্য কেউ এসে আপনাকে সেই উপকারের প্রতিদান দিয়ে যাবে। আবার এমন হয় যে আপনি কি করেছেন, কাউকে দুঃখ দিয়েছেন, হয়তো সেই ব্যক্তির কাছ থেকে আপনি দুঃখ পাননি, কিন্তু আরেকটা পরিস্থিতি থেকে আবার আপনার কাছে দুঃখটা কি হবে, চলে আসতে পারে। তো যদি আমি দুঃখ চাই, তাহলে দুঃখ কাউকে দিই, তাহলে দুঃখটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্রস্তুত থাকতে হবে কোনো না কোনো ভাবে। ইংলিশে একটা কথা বলে, টিট ফর ট্যাট। তো সেজন্য অন্যকে দুঃখ দেয়, সে নিজে কষ্ট ভোগ করে। তো এখানে একটা কথা বলা হচ্ছে, অমঙ্গলম। হ্যাঁ, মা মা অমঙ্গলম মানে হচ্ছে, এটা হচ্ছে দুর্ভাগ্য, আমি দুর্ভাগা। ওকে, যে মানে আসলে প্রত্যেকটা সুনীতি মাতা, বিশেষ করে সুনীতি মাতার অবলম্বন হচ্ছে তার পতি উত্তানপাদ। কিন্তু যেহেতু যেহেতু তা অবজ্ঞা করছেন, তার জন্য একটা স্বামী যখন অবজ্ঞা করে তখন স্ত্রীর জন্য সেটা একটা কি দুর্ভাগ্য বটে। সেটা এই শ্লোকে বলছে যে যে অমঙ্গলম, এটার অনুবাদ হচ্ছে দুর্ভাগ্য। 18 নম্বর শ্লোক, 18 নম্বর শ্লোক পড়ুন। পড়েন কেউ, কে পড়বেন? ইতিমধ্যে আর কেউ পড়েন নাই? সবাই পড়ছে। হরে কৃষ্ণ প্রভু।
ইয়েস, উত্তমাঙ্গের মধ্যে, হ্যাঁ পড়েন। सत्यं सुरुच्या विहितं भवन्मे यद्दुर्भगाया उदरे गृहीतः स्तन्नेन वृद्धा च विलज्जते ज्यां भर्जेति বাবরমিরাপতিমাম। অনুবাদ: সুনীতি বললেন, হে বৎস, সুরুচি যা বলেছে তা ঠিকই, কারণ তোমার পিতা রাজা আমাকে তার পত্নী কেন, তার দাসী বলেও মনে করেন না। আমাকে স্বীকার করতে তিনি লজ্জাবোধ করেন। তাই তুমি যে একজন দুর্ভাগার গর্ভে জন্মগ্রহণ করেছো এবং তার স্তন পান করে বড় হয়েছো, সেই কথা ঠিকই। সুনীতি বললেন, হে বৎস, সুরুচি যা বলেছে তা ঠিকই, কারণ তোমার পিতা রাজা আমাকে তার পত্নী কেন কোনো দাসী বলে মনে করে না। আমার, এক মিনিট। আরে বল। তো হে বৎস, সুরুচি যা বলেছে তা ঠিকই, কারণ তোমার পিতা, আচ্ছা, আমাকে স্বীকার করতে তিনি লজ্জাবোধ করেন। তাই তুমি যে একজন দুর্ভাগার গর্ভে গর্ভে জন্মগ্রহণ করেছো এবং তার স্তন পান করে বড় হয়েছো, সে কথা ঠিকই। তো আহ হ্যাঁ, 19 নম্বর শ্লোক। এখানে এই শ্লোকে আবারও কথা বলা হচ্ছে যে যত দুর্ভগয়া, মানে কি দুর্ভাগার, সুনীতি নিজেকে দুর্ভাগা বলে কি করছেন, মনে করছেন। 19 নম্বর শ্লোক, আতিষ্ঠ। আতিষ্ঠত তাত বিমর্ষতমোত্তম সমাত্রা বীজাত অবলিকম আরাধয় দুঃখজ পাদ পদ্মম যদি ইচ্ছসে অদ্যাসনম উত্তম যথা। অনুবাদ: হে বৎস, তোমার বিমাতা সুরুচি তোমাকে যা বলেছেন তা শুনতে অত্যন্ত কটু হলেও তা সত্য। তাই তুমি যদি তোমার সৎ ভাই উত্তমের মতো রাজ সিংহাসন লাভ করতে চাও, তাহলে মাৎসর্য পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করতে চেষ্টা করো। তুমি অবিলম্বে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আরাধনা করো। হরি বল। তাহলে এই শ্লোকটা 19 নম্বর শ্লোক থেকে কোন উপদেশ আছে ধ্রুব মহারাজের প্রতি, যেটা আমাদের জন্য প্রযোজ্য? মাৎসর্য। হ্যাঁ, তুমি মাৎসর্য পরিত্যাগ করে। তো এটা হতে পারে, এটা একটা উপদেশ যে মাৎসর্য পরিত্যাগ করো। তো প্রথম যেটা উপদেশ আমরা পেয়েছিলাম সেটা কি, 17 নম্বরে? অন্যের অন্যের ক্ষতি করো না। অন্য কারো অমঙ্গল করো না। তো আমরা এক একটা উপদেশ পাচ্ছি, তাও এখানে তো পাচ্ছি যে হ্যাঁ, মাৎসর্য কি করে, পরিত্যাগ করে, ঠিক কি না? তারপর আর কোনো উপদেশ আছে? ঈশ্বর ভগবানের আরাধনা করো। হ্যাঁ, ভগবানের যা কিছু লাগবে। এখানে প্রভুপাদ লিখেছেন, মানুষ মানুষ আবেদন করে, ভগবান তা অনুমোদন করে। হ্যাঁ, আরেকটা কথা, ওনার তাৎপর্য লিখেছেন, আমাদের যা কিছু লাগবে, জড় চিন্ময় যা কিছু লাগবে, আমরা আবেদন করতে পারি কাকে? ভগবানকে। যা কিছু লাগবে। অনেকের ধারণা থাকে যে না, জড় কিছু লাগলে কেন আমি ভগবানকে বিরক্ত করব, আমি দেবতা বা অন্য কারো আরাধনা করব।
না, আমাদের যা কিছু লাগবে তার জন্য ভগবানকে আরাধনা করা। তো এই প্রথম হচ্ছে পয়েন্ট গুলো লিপিবদ্ধ করা, যে তুমিও কারো অমঙ্গল করো না। এবার আমাদের নিজের প্রেক্ষাপটে আবার লিখতে হবে যে কেন আমি অমঙ্গল করব না। মাৎসর্য পরিত্যাগ করো। এবার আমাদের ক্ষেত্রে আমরা লিখবো যে যখন অ্যাসাইনমেন্ট লেখা হবে তখন কেন আমি মাৎসর্য পরিত্যাগ করলে আমার কি সুবিধা, প্যারা প্যারা করে লিখা। পয়েন্ট উপদেশগুলো লিপিবদ্ধ করা, উপদেশ অনুসারে এক একটা প্যারা তৈরি করা, কেন আমি মাৎসর্য পরিত্যাগ করবো, কেন আমি ভগবানের আরাধনা করব। ঠিক আছে, একসাথে দুইটা হয়ে যাচ্ছে, আমাদের পড়া হচ্ছে আবার অ্যাসাইনমেন্ট তৈরি হচ্ছে। আমার তিনটা উপদেশ আমরা এখন কি পেলাম। ওকে, 20 নম্বর শ্লোক পড়েন, তামা মাতাজি পড়েন। হরে কৃষ্ণ। यश अङ्घ्रिपद्मं परिचर्य বিশ্ব বিভা বিভাবনায়ার্থগুণ অভিপত্তেः অযোধ্যতিষ্ঠৎ খলু পারমেষ্টম পদম জিতাত্মা শশন অভিবন্দন। অনুবাদ: সুনীতি বললেন, পরমেশ্বর ভগবান এতই মহান যে কেবল তার শ্রীপাদপদ্ম আরাধনা করার দ্বারা তোমার প্রপিতামহ ব্রহ্মা এই বিশ্ব সৃষ্টি করার উপযুক্ত যোগ্যতা অর্জন করেছেন। যদিও তিনি অজ এবং সমস্ত জীবদের মধ্যে প্রধান, তবুও তিনি তার সেই সুমহান পদ প্রাপ্ত হয়েছেন কেবলমাত্র সেই ভগবানেরই কৃপায়, যাকে মহান যোগীরাও তাদের প্রাণবায়ু নিয়ন্ত্রণ করার দ্বারা মন সংযমের মাধ্যমে আরাধনা করেন। এটা হচ্ছে একটা প্রকৃত মায়ের কি মানে ভূমিকা। হ্যাঁ, যে মায়ের কাজ হচ্ছে ভগবতমুখী করা। হ্যাঁ, সৌভাগ্য হোক, দুর্ভাগ্য হোক, কষ্ট হোক, আনন্দ হোক, সন্তানকে ভগবানের দিকে কি করা, ঠেলে দেওয়া, ভগবানের দিকে ধাবিত হওয়ার শিক্ষা দেওয়া। এটা হচ্ছে প্রত্যেকটা মায়ের। এবং ঋষভদেবের সেকশনও সেখানে বলা হচ্ছে যে সে মা, সে পিতা, সে গুরু, সে লিডার নয় যদি না তার আশ্রিত জনকে মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে উদ্ধার করতে না পারে। তো প্রত্যেকের মায়ের, বাবার, হ্যাঁ, সকল গুরুদেবের সকলের কর্তব্য হচ্ছে ভগবানের দিকে কি করা, তাকে পরিচালিত করা। এখানে একদম বরাবর। হ্যাঁ, ওই মা সাধারণত সুনীতি বলতে পারতেন এই জগতে, এই প্রেক্ষাপটে যদি এই ভৌতিক জগতের কথাই যদি আমরা চিন্তা করি, তুই তুই পড়াশোনা কর, আরো বড় হ, তারপর তুই এর প্রতিশোধ নিবি। হ্যাঁ, মা এভাবেও তাকে শিখাতে পারতো। তুই প্রত্যেকটা কথার কি উপযুক্ত জবাব দিবি তুই যখন বড় হবি, যখন নিজের পায়ে দাঁড়াবি। তো ও মা, ওই ধ্রুব মহারাজ ছোট্ট বেলা থেকে সেটা কিন্তু কি করে রাখতো, মানে পুঞ্জীভূত করে রাখতো। আমরা যখন দেখবো তপস্যা করার ফিরার পরেও সুরুচির প্রতি তার সে ধরনের ব্যবহার ছিল না, কারণ মা তাকে সেই শিক্ষাটা দেয় নাই। হ্যাঁ, মা যে শিক্ষাটা দিয়েছে সেটা একদম গ্রহণ করেছে। আমাদের প্রেক্ষাপটে কি হতে পারে, এই যে সুনীতি বা সুনীতির যে ভূমিকাটা, এটা হচ্ছে বত্মপদর্শক গুরু। আমরা মনে করি জীব, হ্যাঁ, আমরা ইসকনের সাথে সম্পৃক্ত হব, যিনি আমাকে কানেক্ট করে দিচ্ছেন তিনি হচ্ছেন কে, বত্মপদর্শক গুরু। আর নারদ মুনি, তিনি উপযুক্ত সময়ে উপযুক্ত কথা, উপযুক্ত পদ্ধতি শেখাবেন, যেরকম ভগবানের আরাধনা, তিনি হচ্ছে আমাদের গুরুদেব। ঠিক আছে, তো আমরাও কৃতজ্ঞ যারা আমাদের ভগবত ভক্তির পথে সহায়তা করেছে। হয়তো আমাকে যে ভক্তি পথে সহায়তা করেছে তিনি হয়তো ভক্ত হয়নি, তিনি ভক্তি পথে আসে নাই। হ্যাঁ, কিন্তু তার প্রতি আমরা কৃতজ্ঞ। হ্যাঁ, আমরা পরে দেখবো ধ্রুব মহারাজ যখন ভগবানের কাছে ফিরে যাচ্ছে, তার আগে তার মা ফিরে যাচ্ছে। হ্যাঁ, কাউকে যদি ভক্তি পথে সহায়তা করা যায়, উৎসাহ উৎসাহ অনুপ্রেরণা দেওয়া যায়, সেই কি তার ফলাফলটাও আমরা প্রাপ্ত হব। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, আমরা পাবো যে আমি চারিদিক থেকে অযোগ্য, কিন্তু আমার কোন শিষ্য যদি ধ্রুব মহারাজের মতো কি সেই ধরনের ভক্ত হয়, তাহলে তার কৃপায় আমিও ভগবানের কাছে যেতে পারি। প্রভুপাদ মানে দৈন্যতাবশত এই ধরনের কথা বলেছেন তাৎপর্যে। আপনারা পরবর্তীতে পাবেন সেটা। তো সেটা এ, সুনীতির রোলটা হচ্ছে বত্মপদর্শক গুরু, যিনি ভক্তি পথে সহায়তা করছে, যাওয়ার জন্য অনুপ্রেরণা দান করছেন। আর ধ্রুব মহারাজ হচ্ছে জীবকে রিপ্রেজেন্ট করেছে। আর নারদ মুনি হচ্ছে যিনি গুরু,
যিনি ভগবত ভক্তির পন্থা সম্পর্কে, কৃষ্ণ তত্ত্ববেত্তা, ভগবত ভক্তি সম্পর্কে নিগুড় জানেন। হ্যাঁ, তিনিও আবার পরীক্ষা করে রাখবেন তার মধ্যে কতটুকু দৃঢ়তা আছে, কতটুকু সে কি সফল হবে, সেটাও পরীক্ষা করে দেখছেন, তারপর উপযুক্ত মন্ত্র দান করছেন। ওকে, আমরা কত বললাম? 20, 21। 21 কেউ পড়বেন? পড়ুন। তথা মনুর্ব ভগবান পিতামহ যমেকমত্তা পুরদক্ষিণার মুখে ইষ্ঠাবিভেদে দুর্বাপমুন্নত ভৌমম সুখং দিব্যমথাপবর্গম। অনুবাদ: সুনীতি তার পুত্রকে বলেছিলেন, তোমার পিতামহ স্বয়ম্ভূ মনু প্রচুর দানের মাধ্যমে মহান যজ্ঞসমূহ অনুষ্ঠান করে একনিষ্ঠ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা করে তাকে সন্তুষ্ট করেছিলেন, এবং তার ফলে তিনি ভৌতিক সুখ এবং তারপর মুক্তি লাভ করেছিলেন, যা দেবতাদের পূজা করার দ্বারা লাভ করা অসম্ভব। তো এখানে একটা শব্দ বলা হচ্ছে একমত্তা, যেটা আপনাদের ইয়ার মধ্যেও আছে, প্রশ্নের মধ্যেও আছে। এই শব্দটির অর্থ হচ্ছে অবিচলিতভাবে মনকে ভগবানে একাগ্র করা। বিচলিত না, অবিচলিতভাবে মনকে ভগবানে একাগ্র করা, এটার নাম হচ্ছে একমত্তা। হুম। তো তোমার ভগবানের আরাধনা করো। তো আমরা যেটা প্রথম বললাম ক্লাসের শুরুতে, মনু মহারাজের সম্পর্কে কিছু ব্যাখ্যা করা হয়েছে। তারপর উত্তানপাদ আসলো। উত্তানপাদের সম্পর্কে তেমন একটা বর্ণনা করা হলো না। উনি রাজা কুলে বসতে চেয়েছিলেন, উত্তম বসে আছেন। আর কি ধ্রুব মহারাজ উঠতে চেয়েছেন, কিন্তু বসতে দেয়নি। আর বেশি বিশেষ কিছু বর্ণনা করেনি। এখানেও শুনিতে তার উদাহরণ তার বাবাকে, মানে কি তোমার বাবা দেখো কত বড় পদ পেয়েছে, এটা বলা হচ্ছে না। যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এক্সাম্পল তা স্থাপন করেছেন সেই মনু মহারাজ, তার কথা বলছেন। তে তোমার কি ঠাকুর দাদা, হ্যাঁ, যিনি স্বয়ম্ভু মনু, তিনি ভগবানকে সন্তুষ্ট করেছেন তপস্যার দ্বারা। হ্যাঁ, দৃষ্টান্ত দিচ্ছে সেটা। তো তুমিও সেভাবে কি করো, চেষ্টা করো, সন্তুষ্ট করার চেষ্টা করো। ওকে, 22 নম্বর শ্লোক। তমেব বৎস শ্রয়ভৃত্যবৎসলং মুমুক্ষুভিমৃগ পদাব্জ পদ্ধতিম অনন্যভাবে নিজ ধর্ম ভাবিতে মনুষ্যবস্থাপ্য ভজস্ব পুরুষম। অনুবাদ: হে বৎস, তুমি ভক্তবৎসল ভগবানের শরণ গ্রহণ করো। যারা সংসার চক্র থেকে মুক্তি লাভের অন্বেষণ করেন, তারাও সর্বদা ভক্তিযুগে ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করেন। স্বধর্ম অনুশীলনের দ্বারা পবিত্র হয়ে তুমি তোমার হৃদয়ে ভগবানকে স্থাপন করো এবং অবিচলিত চিত্তে তার সেবায় সর্বদা যুক্ত হও। তো এখানে ভগবানকে শ্লোকে মানে থাকার বলা বিত্ত বৎসলং একটা কি দেওয়া হয়েছে, বিত্ত বৎসল। কাকে? ভগবানকে। মানে ইঙ্গিত হচ্ছে, এটার অর্থ হচ্ছে যা ইঙ্গিত করে যে তিনি তার ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু। হুম। তিনি বলেছেন, তুমি তোমার বিমাতার দ্বারা অপমানিত হয়ে ক্রন্দন করতে করতে আমার কাছে এসেছো, কিন্তু তোমার জন্য ভালো কিছু করার ক্ষমতা আমার নেই। কিন্তু কৃষ্ণ তার ভক্তের প্রতি এতই কৃপাময় যে তিনি, তুমি যদি তার কাছে যাও তাহলে দেখবে যে তার স্নেহপূর্ণ বিনম্র ব্যবহার আমাদের মতো কোটি কোটি মায়ের বাৎসল্যকে অতিক্রম করে। তো এই অপবাদটা আমাদের দিয়ে থাকে সাধারণত মানুষ, যে আপনারা বাবা মা সেবা না করে মন্দিরে চলে গেলেন। হ্যাঁ, এইটা বাবা মার ইয়ে হচ্ছে না। এখানে দেখেন সুনীতি তার সন্তানকে শেখাচ্ছে যে না, হ্যাঁ, তুমি ভগবানের দিকে যাও। আসলে মায়ের মধ্যে যে স্নেহটা দেওয়া হয়েছে সেটা কোত্থেকে এসেছে? সেটা হচ্ছে ভগবান থেকে এসেছে। এই ভৌতিক জগতের মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরের সম্পর্ক। হ্যাঁ, এক ধরনের দেখতে গেলে শুরুতে এটা নিঃস্বার্থ সম্পর্ক থাকে। ঠিক আছে। তো এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন কোটি কোটি মায়ের বাৎসল্যকে অতিক্রম করে বলছে যে ভগবানের যে বাৎসল্য, ভগবানের যে করুণা, ভগবানের যে, হ্যাঁ,
স্নেহপূর্ণ বিনম্র ব্যবহার, হ্যাঁ, এটা কোটে কোটে মায়ের বাৎসল্যকে অতিক্রম করে। কারণ মায়ের মধ্যে স্নেহটা তো ভগবানই দিয়েছে। এজন্য বলা হচ্ছে মাতৃদেব, পিতৃদেব, নরদেব, গুরুদেব। গুরু, গুরু ব্যক্তি, দেব না হচ্ছে এটা ভগবানের প্রতিনিধিত্ব করছে। মাতৃদেব, মাতৃদেব মানে মা, যেটা ভগবানের প্রতিনিধিত্ব করছে। ভগবান তো ডাইরেক্ট আসে সন্তানকে কি করবে না, হ্যাঁ, সেই জন্য ভগবানের প্রতিনিধি হিসাবে মাকে দেওয়া হয়েছে যে স্নেহ মমতা দেওয়ার জন্য। ঠিক আছে? তো এরা ওরা হচ্ছে ভগবানের প্রতিনিধি, সেজন্য ওদেরকে অ্যাজ ভগবানকে যেভাবে সম্মান করে সে ধরনের সম্মান করার জন্য বলা হচ্ছে মায়েকে মাতৃদেব, পিতৃদেব, গুরুদেব, হ্যাঁ, নরদেব, রাজাকেও সেভাবে, ব্রাহ্মণ দেব, এভাবে সবগুলো শব্দের শব্দে কিন্তু দেব যুক্ত আছে। হ্যাঁ, তো এটা আমাদের ইসকন কৃষ্ণ ভগবান, আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান ভক্তদের এটা বুঝতে হবে যে যে ভগবানের যে স্নেহ মমতা আছে সন্তান, ভক্তদের প্রতি, সেটা কোটে কোটে মায়ের ভালোবাসা থেকেও, মানে কি, থেকেও বেশি। যে স্নেহ, যে মমতা উনি করতে পারেন, এই জন্য বৃত্ত বৎসল, এখানে বলা হচ্ছে বৃত্ত বৎসল। ওকে, 23 নম্বর শ্লোক। ন অন্নম তত পদ্ম পলাশলোচনা দুঃখ ছিদম তে গয়ামি কাঞ্চন কাঞ্চন মৃগতে হস্ত গৃহীত পদ্ময়া শ্রিয়া ইতরয়ঙ্গ বিমনয়া। অনুবাদ: হে ধ্রুব, কমল নয়ন ভগবান ব্যতীত অন্য আর কাউকে আমি দেখি না, যিনি তোমার দুঃখ অপনোদন করতে পারেন। ব্রহ্মা আদি দেবতারা যে লক্ষ্মী দেবীর কৃপা অন্বেষণ করেন, সেই লক্ষ্মী দেবীও পাদহস্তে সর্বদা সেই পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য তৎপর থাকেন। হরি বল। আমরা ভক্তি অনুশীলন করলেও আমাদের মধ্যে একটা অল্টার থাকলেও কিন্তু লক্ষ্মী দেবীতেও গড়টা লাগবেই। অনেক ভক্তরা গৃহে দেখেছে যে উনি মানে হরিনাম দীক্ষিত, ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, কিন্তু ওনাদের ঘরে কি আছে, লক্ষ্মীর গট আছে। হ্যাঁ, মানে ভগবান যে রাধা মাধব যে সবকিছু করতে পারে, সেই আস্থা, সেই বিশ্বাসটা একটু কি আছে, কম আছে। এই শ্লোকেও দেখেন কি কি বলা হচ্ছে, যে ব্রহ্মাদি দেবতারা যে লক্ষ্মী দেবীর কৃপা অন্বেষণ করেন, সেই লক্ষ্মী দেবীও পদ্মহস্তে সর্বদা সে পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য কি থাকেন, তৎপর থাকেন। তো এখানে লাস্ট প্যারাতে দেখেন, লিখেছেন প্রভুপাদ, ধ্রুব মহারাজের মাতা সুনীতি দেবী দূরদর্শী নারী ছিলেন, তাই তিনি তার পুত্রকে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করার উপদেশ দিয়েছিলেন, আর কারণ না পুজিবে দেবী দেবা একমাত্র, হ্যাঁ, মহামেকং শরণং ব্রজ, ব্যবসায়িক বুদ্ধি এক হোক গুরুনন্দন এক, হ্যাঁ, যেন বিভক্ত হয়ে না যায়, ভাগ হয়ে না যায়। একনিষ্ঠ ভক্তি, হ্যাঁ, ব্যবসায়িক বুদ্ধি, সে ধরনের কি লাগবে, হ্যাঁ, একনিষ্ঠ ভক্তির মাধ্যমে ভগবানকে আরাধনা করার জন্য সুনীতি রাত ধ্রুব মহারাজকে কি দিচ্ছেন, অনুপ্রেরণা দান করছেন। ওকে, তো 23 পর্যন্ত আমাদের ইয়া ছিল, কি, ধ্রুব মহারাজের যে সুনীতি যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো, সেই উপদেশ থেকে আপনারা দেখবেন যে কি কি উপদেশ আপনি প্রাপ্ত হয়েছেন, 1 2 3 4 এইভাবে কয়েকটা লিখবেন। লেখার পর, ঠিক আছে, আবার নারদ মুনির উপদেশও লাগবে, 4 5টা যদি তৈরি করা যায়, তারপর প্যারা আকারে লিখবেন যে আপনার জীবনে এই উপদেশটা কতটুকু প্রাসঙ্গিক। ঠিক আছে, ব্যক্তিগতভাবে কিভাবে আপনি ব্যবহার করবেন কৃষ্ণ ভাবনা অনুশীলনে। ওকে, 24 নম্বর শ্লোক করুন। কে পড়বেন? কেউ পড়তে যাচ্ছেন না? করেন শান্তি বিমাতাজি। मैत्रेय उवाच एवं संजल्पितं मातुराकर्णार्थागमं वचः संनियम्य आत्मनात्मानं निश्चक्राम पितुः पुरात्।
অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজের অভীষ্ট সিদ্ধির জন্য তার মাতা সুনীতি তাকে সেই উপদেশ দিয়েছিলেন। তাই সেই সম্বন্ধে গভীরভাবে বিবেচনা করে এবং বুদ্ধির দ্বারা সংকল্প স্থির করে তিনি তার পিতার গৃহ ত্যাগ করেছিলেন। তো মৈত্রী ঋষি এখন বিদুরকে বলছেন যে ধ্রুব মহারাজ, এই যে মায়ের অর্থাৎ সুনীতির এই উপদেশ শ্রবণ করে গভীরভাবে বিবেচনা করলেন, বুদ্ধির দ্বারা সংকল্প স্থির করে তার পিতার গৃহ ত্যাগ করলেন। তাহলে যে কোনো উপদেশ আমরা শুনি না কেন, আগে বিবেচনা করতে হবে, বিচার করতে হবে। এলে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। যে কোনো আদেশ নির্দেশ আমাদের বিচার করতে হবে, ঠিক আছে? তারপর বুদ্ধির দ্বারা সংকল্প নিতে হবে। হ্যাঁ, ঠিক, কারণ দৃঢ়তা দরকার। আর ধ্রুব মহারাজের চরিত্র থেকে আমরা দৃঢ়তা, ডিটারমিনেশন সম্পর্কে জানতে পারবো। কেমন দৃঢ়তা হতে হবে, মাত্র 5 বছরের বয়স, তার এত দৃঢ়তা। ওকে, 25 নম্বর শ্লোক পরের মধ্যে। নারদস্তদুপকর্ণ জ্ঞাত্বা তস্য চিকীর্ষিতম স্পৃষ্টা মূর্ধন্য গগনেন প্রাণিনা প্রাহ বিস্মিতঃ। অনুবাদ: মহর্ষি নারদ সেই সংবাদ শুনেছিলেন এবং ধ্রুব মহারাজের কার্যকলাপ সম্বন্ধে জ্ঞাত হয়ে তিনি বিস্ময়ান্বিত হয়েছিলেন। তিনি ধ্রুবের কাছে গিয়ে তার পবিত্র হস্তের দ্বারা তার মস্তক স্পর্শ করে বলেছিলেন। তো আর এখানে প্রশ্ন আসতে পারে যে নারদ মুনিকে কে বললো, কে গিয়ে বললো যে ধ্রুব মহারাজ এবার ঘর থেকে বের হয়ে গেল? ওনাকে ওনাকে এই সংবাদটা কে দিল? প্রপাত এখানে লিখেছেন টিকালজ্ঞ। হ্যাঁ, উনি লিখেছেন যে নারদ মুনি হচ্ছেন টিকালজ্ঞ। তিনি এতই শক্তিশালী যে ঠিক পরমাত্মার মতো তিনি সকলের হৃদয়ে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত বিষয় অবগত ছিলেন। আসলে শিষ্য যখন খুব ঐকান্তিক হয়, নিষ্ঠাপরায়ণ হয়, তখন রাইট টাইমে, সঠিক সময়ে সঠিক গুরুদেব এসে উপস্থিত হবেন। ঠিক আছে, বলতে হবে না, আসবেনই। কারণ এই ধরনের নিষ্ঠাপরায়ণ ব্যক্তি খোঁজার জন্য ওনারা কি করছেন, বিচরণ করছেন সব সময়। তো আমাদের পক্ষ থেকে আমরা অতটা নিষ্ঠাপরায়ণ নয় বলে নিষ্ঠাপরায়ণ ব্যক্তিদের সাথে আমাদের দর্শন হচ্ছে না। আর কিছু মাত্র নিষ্ঠা থাকার ফলে নিষ্ঠাপরায়ণ লোকের সাথে আমাদের কি হচ্ছে, সাক্ষাৎ হয়েছে, কিন্তু এটা চিরন্তন হচ্ছে না, মানে সবসময় হচ্ছে না। হ্যাঁ, সবসময় হওয়ার জন্য আমাদের নিষ্ঠাটা পরীক্ষা দিতে হবে। গুরুবর্গদের সাথে যারা আছেন, আমি যদি বলি যে আহ, একটা উদাহরণ দিই, মহাবরাহ প্রভু, ওনার নিষ্ঠাটার কোনো তুলনা আছে? অতুলনীয় নিষ্ঠা গুরুদেবের প্রতি। ঠিক আছে, ব্যক্তিগত কোনো কিছু না, কোনো কিছুই নেই ওনার ব্যক্তিগত বলে। কারণ ওনার চিন্তা চেতনা ধ্যান ধারণা সব সময় গুরুকে কেন্দ্র করে। ওনার খাওয়া দাওয়া, ওনার ঘুম, এগুলো পর্যন্ত কি হয়ে ক্ষয় হয়ে যায়, সেকেন্ডারি হয়ে যায় মাঝে মাঝে। তো সেজন্য যখন আমরা অত্যন্ত নিষ্ঠাপরায়ণ হব, নিষ্ঠাপরায়ণ ব্যক্তিদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। তো এখানে নারদ মুনি খুঁজছেন কার ভিতরের এই এই সুযোগটা, মানে কার ভিতরে এই ধরনের একটা নিষ্ঠা তৈরি হয়েছে, তাকে খুঁজতেছেন। ওকে, 26 নম্বর ওহো তেজ পড়েন। ওহো তেজ বিদ্যানাম মানবন্ধম অমৃষতম বালকোপি অয়ং পিতা দত্তে যৎসমাতো অশ্বত। অনুবাদ: আহা, ক্ষত্রিয়দের তেজ কি অদ্ভুত! তারা তাদের সম্মানের স্বল্প হানিও সহ্য করতে পারেন না। অনুমান অনুমান করে দেখুন, এই বালকটি একটি ছোট শিশু, কিন্তু তা সত্ত্বেও একটু রুমে আসো তো। তার বিমাতার দুরুক্তির কাছে অসহ্য হয়েছে। হরিবল। এটা কে বলছেন? এটা
নারদ মুনি চিন্তা করছেন নারদ। যে আহা, ক্ষত্রিয়দের তেজ কি অদ্ভুত, মানে স্বল্প হানিও সহ্য করতে পারে না। হ্যাঁ, ছোট্ট শিশু, কিন্তু বিমাতার দুরুক্তি তার অসহ্য হয়েছে। না সরি, মৈত্রী ঋষি এই কথাগুলো নারদ মুনির যে আহ আসলেন, ওনাকে মাথায় স্পর্শ করলেন, ওনার ভাবটা তুলে ধরেছেন আমাদের কাছে। এখন নারদ উপাচার্য, নারদ মুনি কাকে, এই ধ্রুব মহারাজকে বলবেন। করেন, নারদ উবাচ। নারদ উবাচ নারদ হুম, ন অদূরা ইতি তো দেখা অবমান কি প্রসাদ আছে। হে সম্মানম বা অপি পুত্রা লক্ষয় আম কুমারস্য সপ্তস্য কিরণ আদিশু। অনুবাদ: মহর্ষি নারদ ধ্রুবকে বললেন, হে বৎস, তুমি একটি বালক মাত্র, যার এখন খেলাধুলায় আসক্ত থাকার কথা। তোমার সম্মান হানিকর কথায় তুমি এইভাবে বিচলিত হচ্ছ কেন? বল। তো মহর্ষি নারদ ধ্রুবকে বললেন, হে বৎস, তুমি তুমি একটি বালক মাত্র, যার এখন খেলাধুলা আসক্ত থাকার কথা। তোমার সম্মান হানিকর কথায় তুমি এভাবে বিচলিত হচ্ছে কেন? আপনি চিন্তা করতে, ছোট একটা বাচ্চা যদি 5 বছরের বাচ্চাকে যদি বকাও দেয়, তো হাসবে, ঠিক না? ওরা মান সম্মান আবার কি, ঠিক না? কিন্তু ধ্রুব মহারাজ কোনো সাধারণ ব্যক্তি না। এখানে প্রবাদ লিখেছেন, সাধারণত যখন কোনো শিশুকে দুষ্ট বা মূর্খ বলে তিরস্কার করা হয়, তখন সেই অসম্মানজনক শব্দের গুরুত্ব না দিয়ে সে হাসে। তেমনি যদি তার প্রতি সম্মানসূচক শব্দ নিবেদন করা হয়, তাহলে সে তেমন গুরুত্ব দেয় না। কিন্তু ধ্রুব মহারাজের ক্ষেত্রে ক্ষত্রিয় তেজ এত প্রবল ছিল যে তার ক্ষত্রিয় সম্মানে আঘাতকারী বিমাতার স্বল্প অপমানও তিনি সহ্য করতে পারেননি। ঠিক আছে, আমরা আজকে এ পর্যন্ত রাখি। 37 পর্যন্ত কথা বলার কথা ছিল। পরবর্তী যেগুলো আবার আমরা নেক্সট ক্লাসে, আগামী কখন, শনিবারে, শনিবার না শুক্রবার, শনি শুক্র শনি ঠিক আছে। আবার আলোচনা করব সবগুলো। আপনারা দয়া করে একটু পরে আসবেন তাৎপর্য সহ। তো যে যতটুকু অ্যাসাইনমেন্ট করে দেওয়া হয়েছে ততটুকু আপনারা তৈরি করে নেবেন, ঠিক আছে? আর নারদ মুনির উপদেশগুলো যখন আসবে সেখান থেকে কয়েকটা নিয়ে পুরো অ্যাসাইনমেন্ট তৈরি হয়ে যাবে। দুটো অ্যাসাইনমেন্ট করতে হবে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে মোট এন্ড মিশন, ঠিক আছে? দুইটা করা হবে। তো প্রথম দিন থেকে শুরু হয়ে যাক, অর্ধেক আপনারা সম্পন্ন করবেন দেশগুলো, তার কি লিখবেন, এটা আপনার জীবনের জন্য কেমন আমরা প্রয়োজন। এদিকে আসার সময় আমরা নাকি মুরুল বলছিলাম, কি গো মুরলী উৎসব মোহন, চেয়ারে আছে, উৎসব চেয়ারে যেখানে উৎসব অবস্থান করবেন, উৎসব চেয়ারে। ইফতারের মধ্যে ঘুরতেছেন। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে। হরে কৃষ্ণ। আপনাদের আর কিছু বলার আছে? সুরেশ মাধববাবু বলবেন। হ্যাঁ মাতাজি, আপনি কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ বলুন। তো আপনার চরণে একটা বিশেষ নিবেদন ছিল আমার। আমার ঠিক না, অনেক ভক্ত ভক্তি। বুঝি তো নাই। আপনাদের যে যে উম, আপনি যেমন আজকে আলোচনা করলেন যে আমাদের অষ্টম অধ্যায়ের 82টা শ্লোকের মধ্যে 16টা প্রশ্ন উত্তর আছে। তো আর 37 নম্বর শ্লোক পর্যন্ত প্রভু 8টা প্রশ্ন উত্তর আছে। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু 37 নম্বর পর্যন্ত যাই হোক, এখন আপনি কৃপা করে আমাদেরকে পরবর্তী ক্লাসে এই 8টা প্রশ্ন যদি একটু আহ, না আপনারা যখন পুরো প্রশ্ন সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, পুরো চ্যাপ্টার সবগুলো উত্তর লিখে আনবেন, তারপর বলবো। প্রভু আপনারা একটু একটু পরিশ্রম করলে তখন মনে বেশি থাকবে, পরিশ্রম না করলে মনে থাকবে না। আমি মানে ইয়া উত্তর কতটুকু লিখতে পেরেছি যথার্থ হয়েছে কিনা, তবে আমি ঠিক আছে, আগামী সপ্তাহে কেমন, আগামী সপ্তাহে কথা বলবো। আমি ষষ্ঠ স্তম্ভ পর্যন্ত করেছি। উফ, দারুন দারুন। দাঁড়ান।
কিন্তু আপনি একটু কৃপা করে যদি ওই লেসনেরটা একটু প্লেন নিয়ে কৃপা আসো। করে শুরু করেন তাহলে ভালো। আপনার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে। না, বলছিলাম কি যে আমি এতটুকু বুঝেছি যে আপনি পুরো সপ্তম স্কন্ধ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো সব লিখে ফেলেছেন, ঠিক কি না? হ্যাঁ কৃষ্ণ মাতাজি আপনার লাইনে ডিস্টার্ব করতেছে, লাইনে লাইনে নেটওয়ার্কে হ্যাঁ, ডিস্টার্ব। শান্তিপ্রিয় মাতাজি, আপনি কি বলতে চাইছেন মনে হয়? না প্রভু, এটা ওই যে আমি ভাবছিলাম যে কত ওয়ার্ড হবে অ্যাসাইনমেন্টটা, আর নারদ মুনির উপদেশ তো অনেক বাকি আছে, সবগুলো একসাথে ইনক্লুডেড করে কিনা। অর্ধেক 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 লিখবেন, এখান থেকে দুই তিনটা, ওখান থেকে দুই তিনটা। কত ওয়ার্ড? 150 থেকে 200। ঠিক আছে প্রভু। বেশি না, কম। ঠিক আছে, আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। যারা শ্লোকের পড়া দেননি শ্লোকের পড়া পাঠাবেন। অনেক দিন হয়ে গেল। শ্লোক কি মানে যতগুলো শ্লোক আছে সবগুলো পাঠিয়ে দিতে হবে, কারণ এই এই মডিউলে তো একটা দুটোই শ্লোক আছে। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ। মাতাজি বলেন। প্রভু ওই যে বললাম যে এক একটা লেসন হয়ে গেলে প্রশ্ন উত্তর হলে একটু কৃপা করে একটু যদি ইয়ে করতে আলোচনা করতেন। তো আপনাকে তো বলেছি এটা আমার একক ভাবে না, অনেক ভক্তেরই এটা আশা। করবে করবে মাতাজি, একটু একটু ধৈর্য ধরেন, করবে। আচ্ছা আপনি তো ঠিক করে আছে। ফেলছেন, আপনি অলরেডি লিখে ফেলছেন, আপনি এত টেনশন করেন কেন? তবু তারপরেও তো কতটুকুন পেরেছি এটাই তো ব্যাপার। পারবেন পারবেন, আপনার উপর আমাদের ফুল কনফিডেন্স। হরি বল। আচ্ছা আমি বলবো, মাতাজি বলছে যে এর আগের অধ্যায়ে যে প্রভু পড়ালো অনেক শ্লোক দেয়নি, এর আগের অধ্যায়ে অনেকগুলো জমা হয়ে যাচ্ছে, কিন্তু প্রেশার হয়ে যাবে। তো যারা দিয়েছে লেসন। যারা দিয়েছে তাদের গুলো তো লিখে আছে, কিন্তু যারা দেয়নি তাদের তো একদম কি। তো সেই জন্য বলছে আগের গুলো কমপ্লিট করে ফেলেন, এরপরে এখন যেটা যেটা আছে, এখন তো বেশি নাই, এখন যেগুলো আছে সেগুলো একটা একটা শেষ না হলে প্রেশার হয়ে যাবে, অনেকগুলো জমা হয়ে যাবে আপনাদের জন্য। সেজন্য আমি বলবো একটা 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 সপ্তাহে একটা একটা দিলে তো অনেক কমে যাচ্ছে। মাঝখানে অনেক হরে কৃষ্ণ। অনেকদিন বন্ধ হরে ছিল, কৃষ্ণ। বন্ধই দিয়ে দিতে পারতেন অনেকটা। বলেন প্রভু। প্রভু 50টা শ্লোক আছে টোটাল, তো এই একটা একটা করে কি শ্লোক গুলা কমপ্লিট করে দেবো আমি? যত দিবেন তত বোঝা কমে যাবে না? যত দিবেন না তত তো বোঝাটা বাড়তে থাকবে। দিয়ে আচ্ছা দেন। আচ্ছা। ঠিক আছে প্রভু। ওকে ওকে। সবাইকে ওকে। অবশ্য কৃপা সিন্ধু প্রতিদান। দর্শন করে আমরা ওখান থেকে চলে আসি বড় বৈঠান। বড় বৈঠান মানে কি, গাভী চড়ানোর সময়